বাজানটা আমি দেখবো আল্লাহ পাক মুসারে বলে, মুসা রে তোরে তো কত মারে আমি কষ্ট পাই না মুসা। আরে বাজান আমার নবীরে দেখেন, এই চটকারিটা মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কলিজায় এবং সারা দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী যখন পাউটা আবু জেহেলের ঘরের মধ্যে কদমটা দিতে দেরি আছে, বেঈমানের হাতের মধ্যে বাবা এই পর্যন্ত চামড়ার শক্ত মোজা লাগানো ছিল, এত জোরে থাপ্পড় মারছে বাবা। নবী আমার একটা লাফ দিয়ে বাবা ঘরের থেকে ছিটকে পড়ে গেছে। বেঈমানের হাতের 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে লাইগে গেছে রে। আল্লাহ দেখো পিছনের থেকে তোমার এক পাগল লাফালাফি আরম্ভ করে দিছে। বাজান সরমনার মাঠে যারা গেছো তারা জানো, নবীর ইশকের আগুন যখন কলিজায় লাইগে যায়, ওই পাগলগুলা সিটবুট করে লাফালাফি করতে থাকে। কেন জানো নি? ওই পাগলগুলোর সাথে আমার মাওলার একটা রিলেশন হয়ে যায়, আমার মাওলার সাথে একটা প্রেমের বাতাস আরম্ভ হয়ে যায় বাবা। এই পাগলগুলো আমার মাওলার এত জোরে হাত মুসরাইতে থাকে, বডি মুসরাইতে থাকে, পাগলগুলো লাফালাফি আরম্ভ হয়ে যায়। এই লাফাগুলাফিগুলি পৃথিবীর কেউ জানে না, একমাত্র মালিক জানে। তুমি তো দেখো কেন লাফায়, এই লাফাবার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, ও আমার মাওলার সাথ পাইয়া গেছে। আমার মাওলারে কেমনে ডাক দিলে সে শুনবে, ওই রাস্তাও পাইয়া গেছে। আমি দেখবো এখন নবীর ভালোবাসায় কে একটা লাভ দিবা বাবা। যখনই বেঈমান থাপ্পড় মারছে, প্রায় 3 হাত উঁচার থেকে নবী ছিটকে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, আমার আল্লাহ জিব্রাইল রে বলে, জিব্রাইল রে নবী আমার জানের নবী, নবী আমার প্রাণের নবী, এই না ভুবনে যার লাগিয়া তামাম জাহান আমি বানাইছি। জিব্রাইল আমার নবীরে থাবা দিয়া ধর রে। একটা কেস বলে 100 ফুট উপরে উঠার পরে যেমনি একটা বলার ধরে, তুই 7,500 বছরের রাস্তার থেকে আমার নবীরে 3.5 হাত রাস্তার থেকে কেস বলার মতো দইরা ফেলা, দইরা ফেলা। নবী জমিনে বললে কিয়ামত ঘটায় দেব। আল্লাহু আকবার করে বলা। জিব্রাইল ওখান থেকে একটা সেকেন্ডও সময় লাগায় নাই, একটা টান দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে কয়, নবীজি থাপুর দিতে দেরি আছে গো নবী। 7টা আসমান 7টা ধাক্কা দিছে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি চিল্লায় গো মালিক, তোমার নবীর প্রেম দিয়া কলিজাটা ভরপুর করে দিবা। নবীরে না দেখায় কবরে নিও না। আমার সামনে দেখো তোমার এক পাগল নবীর ইশকের আগুন দিয়া জ্বালায়া ফেলছে। আল্লাহ আল্লাহ তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, এদের মধ্যে কার যেন মা নাই রে। এই মাদারীপুর শহরে এই কবরস্থানে, আল্লাহ এই দরগা কবরস্থানে কমিটির ভাইরা কাঁদতে, কাঁদতে। এমন একটা রাত্রে আপনারা বসছেন, আপনি যদি এই রাতের কদর শুনেন, আপনার শরীরের লোম খাড়া যাবে। আজকের রাত্রে আমার প্রিয় হাবিব আল্লাহর বাড়িতে বেড়াইতে যাব। আমি ভাবছিলাম আপনি লাভ দিয়ে উঠে সুবহানাল্লাহ কইবেন, আর যেভাবে কইলেন খিচুড়ির দাম উঠবো না। আমি যা দেখতেছি, লিল্লাহি তাকবীর। আমি আবার বলছি, মাইকলা মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, আওয়াজ গুলির মতো আমার কানে দাও। আল্লাহ ভিতরে মনিটরের আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াও।
এই যে আমার স্টেজে যে দুইটা আছে এই দুইটার আওয়াজ দাও, শুধু আপনারা আমার সাথে এই যে এবার ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। দুলাভাই, দুলাভাই না কইলে ওরা সার্ভিস ভালো দেয় না। আমার গলা মালা সব শেষ করে, তলা তোলা সব শেষ করে এরপরে মগাগুলো লাস্টে মুনাজাতের আগে সাউন্ড দেয়। লিল্লাহি তাকবীর। আমি একটা কথা কই, এই দুনিয়ায় যার জন্য আল্লাহ বানিয়েছেন তিনি হলেন আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদারীপুর শহরে এবং সারা পৃথিবীর কোথাও আমার নবীর মতো একজন চেহারার মানুষ খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আমার আগের বক্তা অনেক সুন্দর একটা নবীর প্রশংসা করেছেন। আমি তার আয়াতটা আমি আবার তেলাওয়াত করছি। আমি যখন পড়বো আমার নবীর শানে, আপনার শরীরে একটা ঝাঁকুনি দিয়া খালি কইবেন, হারে আমার নবী রে, এত দামি নবী। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন শরীফের আয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনার হার্টের রোগে ভুগতে হবে না, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, জীবনে কোনোদিন আপনার ফ্যামিলিতে অশান্তি হবে না, জীবনে কোনোদিন আপনাকে কেউ এই পৃথিবীতে অপমান করে মারতে পারবে না। আল্লাহু আকবার এত দাম, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। যে ব্যক্তি আল্লাহকে বড় করে ওই লোকটা কোনোদিন ছোট থাকে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি আপনাদের কাছে একটা দামি কথা বলি, সুদ খাওয়া যখন হারাম, আপনি বলেন জীবনে সুদ খাবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? সুদের গুনাহ কত জানেন? যদি 1 টাকা কেউ সুদ খায় তার নিজের মার সাথে জিনা করার গুনাহ। মার সাথে জিনা করার গুনাহ কইরা আপনি কবরে যাবেন, আর আল্লাহ আপনারে মুরগির গ্রিল বানাই দেবে আর রুটি বানাই দেবে, আপনি খাবেন না। ওরে চান্দু চাচারে, ফেরেশতারা লাথি দিয়ে, প্রথম লাথি দিয়ে পেটটার বিচিটা গালায় হালাইব। তোর এত বড় সাহস, আলেমুল উলামা বলার পরেও তারপরে সুদ খাইছো, তোর মার সাথে জিনা করার গুনাহ নিয়ে কবরে আইছো। যেই মা আপনার আমার সবচেয়ে দামি, ঠিক না বেটি? এবং চন্দ্র সূর্য যেরকম সত্য, আমার এই হাদিস যেমন সত্য, মার সাথে জিনা করার গুনাহ হবে যদি 1 টাকা সুদ খান আপনি। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত করে, জোরে কান আমিন। অনেক দাড়ি পাকা বাজান আছে, মনে মনে ভাবেন দূর হুজুর ওরকম কত কথাই কয়, হুজুর রাখি 10 টাকা দিয়ে উপকার করবো নি, কে আপনাকে আমার দুলাভাই লাগেন না, আপনাকে উপকার করবো। আপনি জমি বেচেন, ক্ষেত বেচেন, দোকান বেচেন, না খাইয়া মরেন, তাও মার সাথে জিনা করার গুনাহ হবে না। কিন্তু সুদ খাইয়া মরলে আপনার নিস্তার নাই। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট আমার নবীর কথা। লিল্লাহি তাকবীর। বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো ইনশাআল্লাহ। জীবন চলে গেল সুদ খাবো না ইনশাআল্লাহ, না খায়া মরবো তবু সুদ খাবো না। কারণ সুদের গুনাহ এত মারাত্মক আপনি এখন বুঝবেন না, যখন বালিশ ছাড়াই কবরে ঘুমাই যাবেন সেদিন আমাদের কথা মনে পড়বে, এখন মনে পড়বে না। আল্লাহ, শুধু আমার দিক তাকাবেন বাবা। আজকের রাতটা হলো এমন একটা রাত, যেই রাত্রে আমার প্রিয় নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো তুর পাহাড়ে উঠে, যেরকম মারহাবা। কি পাহাড়ে? তুর পাহাড়ের নাম শুনছেন না? তুর পাহাড়ে কথা বলতেন, অনেক উপরে, প্রায় জমিন থেকে 15 কিলোমিটার উপরে উঠতেন। 15 কিলো। উপরে উঠতেন, উপরের দিকে উঠতেন। আল্লাহর পয়গম্বর মুসা এত উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে জিদ ধরলেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ
বলেন না আল্লাহ। আরে কত সুন্দর মধুর নাম আমার আল্লাহ, এটা মধুর স্বরে বলেন না আল্লাহ। কেউ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় তার জীবনের সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাজান আমি জানি এই কবরস্থান আমার ডাইন পাশে একবারে ওয়ালের সাথে লাগানো প্যান্ডেলটা, এখানেও কারো জনম দুঃখিনী মা শুয়ে রয়েছে। আর এই শীতের মৌসুম আইলে বারবার মার কথাটা মনে পড়ে। মারে ল্যাপ কিনে দেওয়ার তৌফিক তোর ছিল না রে মা। আব্বা তোমার ল্যাপ কিনে দেওয়ার মতো তৌফিক আমাকে ৬-৭ বেম্বে পালার মতো তৌফিক ছিল না এই মাদারীপুর শহরে। তুমি মোটা মোটা ৩ খান কেথারে এক জায়গায় সেলাই করে আমাকে ভাই বোনরে গায়ে দিয়ে পালছো মা। আজকে আমার তোষকের অভাব নাই, ল্যাপের অভাব নাই, আমার কম্বলের অভাব নাই, কিন্তু মা তুমি কম্বল ছাড়া কবরে ঘুমাই গেছো। কেমনে আসো ওই কবরে পড়ে, মারে টার্গেট করে কন্যা বাবা যার মা এখানে শুয়ে রয়েছে। কেমনে আসো এই কবরে পড়িয়া, আল্লাহ তুমি মাফ করে দাও জানিয়া। যাদের মা দুঃখিনী ঘুমিয়ে আছে কবরে, যাদের বাবা পড়ে আছে এইখানে, কত মানুষ দেখি মাদারীপুরে মা বাবার মাথা বান্ধব নাই রে শহরে। বাবা কত মানুষের দেখলেন, মামা খালু খালা খালি কত দেখলেন, মার মতো করে পাইছেন? জোরে কন, আরো জোরে। একজন আগ করে রয়েছে, আমার ঠোঁট বেটার লড়ি না, মনে করছে আমি তোমার বাড়ি খাইয়েছি হুজুর, আমি তোমার কথা মুখ লাড়াবো। যারা আলেম ওলামার সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং কথা বলবে, এরা বোবা হয়ে মরবে না। ওয়াজে বুতুম পেশার মতো করে তাই বুড়াটা। আবার দেখবেন যে কালকে ঠিকই 4 দোকানে বই আমারে বাস দেবে। কথা কন না কেন? জোরে খাও। পাগলের মতো কোন আওয়াজ নাই। এবার আওয়াজ হবে সেই, ভয় লাগে না কবরস্থান থেকে মেয়া? আল্লাহ নাম যত জোরে নেবেন মালিক তত তাড়াতাড়ি আপনারা মাফ করে দিবে। কত নেতা নেত্রীর পিছনে ঘুরলে না রে, নিতার অভাব নাই। কথা কন না কেন? ইলেকশনের সময় এলে দেখা যায় নেতা গুতা হুতা মুতা, আবার নেতার পিছনে গোটে কি বল্টু সোল্টু স্ক্রু টাইট মাইট, ও বাপ নাই নেতা হা লাগো। কথা ঠিক না বে? ঠিক। ভোটাভুটি শেষ, এক নেতাও পাই নাই। ভোটের আগে মুসির ভাও ধরে, দুল্লা ভাই লাগোস তুই আমার, এটা ভোট দিস। ভোটের পরে পাশ করার পরে মুসিরে ধরে বাটাম দেয় দোকানের মধ্যে ফেলাই, কত পাও ধরছিলাম আমি। ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু মনে রাখেন, একজন প্রশংসা করবেন, একজনের পিছনে ঘুরবেন, একজনের কুদরতি পায়ে সেজদা দিবেন, খোদার কসম আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। তাকান এদিকে। তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। কথা বলতে দেখবেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে জিদ ধরলেন। সে জিদটা হলো এই, আল্লাহ এতদিন তোমার সাথে বাটন ফোনে কথা কই, তুমি পর্দার ওই বাড়ি কথা কও, তোমার দেহি না, তোমার আমার দেখতে খুব একটু শখ লাগছে। আমি কইছিলাম এই লাইটটা এটা বন্ধ করে দাও। বাস বাস বাস, কিন্তু কথা কইন না, কথা কইন না বাসা, কথা কইন না। আল্লাহু আকবার, জোরে কোন আমিন। আমিন। এন্ডে লোক যাওয়া আসা করলে তাকাই থাকে ওই বেড়ার দিকে। প্রত্যেকটা মানুষের যাওয়া আসা তাকাই থাকে, বন্ধ করে বল। আল্লাহ আল্লাহ, জোরে কোন মারহাবা। আসলে এখানে কয়টা লোক বইলে আর যাইতে পারবো না। এখানে একটা ওগলা দিয়ে দেন তো বাচ্চা ভাই।
আপনার নাম তো বাদশা, খারাইছে না তো বাদশা, ভালো মানুষ। লিল্লাহি তাকবীর। আল্লাহ কথা বলতে দেন, অনেক কষ্ট করে আসছে। এদিকে আমার দিকে তাকান, যে যাক, ভালো যাক মন্দ যাক, যে যাক ওদিকে আপনার না তাকাই নিতে হয়, তাই না? আমার ভাইয়ের মাইন্ডে লাগছে এমন না, আমি দেখছি তা আমারই তো দেখতেছি। আপনি এনে কটা লোক আছে মনে হয় জীবনও তার দেখে নাই, মনে হয় দুলাভাই যায় লাগে যেন আর বড় চাচাই যায়, কবরে তো উঠে আইছে আর দেখে নাই 10 বছর ধরে বুড়ায়। বেটা আমারে দেখো নাই, আপনি আমার পয়সা খরচ করে টিভিতে দেখো, ইউটিউবে দেখো, তাহলে আমারে দেখো। আর আমার দেখলে কতগুলো লাভ আছে সেটা কি জানেন? যে ব্যক্তি আলেমের চেহারা দিক তাকায় থাকে, আল্লাহ তার চোখের জ্যোতি বাড়ায় দেয়। আমার দিক না তেও হয় না, এক বেটা যায় মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। কেউ ওই দিকে আপনি তাকাবেন না, আপনার দেখা দিয়ে আরেকজন তাকাইবেন, ওই লোকটা বেশি যায়। চিন্তা করে হ্যাঁ মনে কেউ আইতাছে মনে হয়, যাও আপনি পরে যাইয়েন, জোরে কোন আমিন, আরো জোরে। দামি কথা কইতেছি কিন্তু আজকে রাতের কথা। আজকে রাতটা খুব দামি মনে করেন, আপনার জীবনটা দামি হয়ে যাবে। আমি কোরআন, আল্লাহর কোরআনের কসম করে বলছি, আপনার জীবনটা দামি হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আপনাকে ওয়াজটা আজকে এত দামি একটা রাত। আজকে আমার নবী 27শে রজব, কিন্তু আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে আমার নবী। কথাগুলো দিলের কানে শুনবেন, হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবেন। আমি সেই আয়াতটাই পড়ছি। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা দামি নবী বানাইছিলেন। শুনেন কোরআনে কি বলে, আমি একটা আয়াত পড়ছি। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। মুসা, আমি তোরে বনি ইসরাইলের নবী বানাইলাম। পৃথিবীতে 104খানা কিতাব পৃথিবীতে আমি নাযিল করলাম। কয়খানা? 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি হলো 4টা কিতাব। এই 4টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম তাওরাত কিতাব। মুসা, আমি তোরে দান করলাম, বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর ভাই হারুনকেও আমি বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর শ্বশুর শোয়েব আলাইহিস সালামকেও বনি ইসরাইলের নবী বানাইলাম। তোর ভাইগনা লূত আলাইহিস সালামকেও আমি বনি ইসরাইলের নবী বানাইলাম। হ্যাঁ মুসা শোন, কিন্তু তোর ফ্যাসিলিটির লেগে, তোর উপকারের লেগে মাদারীপুরের শহরে একজন নবী, গোপালগঞ্জ শহরে একজন নবী, ঢাকা শহরে একজন নবী, চাঁদপুর শহরে একজন নবী, শরীয়তপুর শহরে একজন নবী। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন 1500-র উপরে নবী এককালীন ছিলেন। সুবহানাল্লাহ। খেতার মধ্যে যে কইেন মিডিয়া ডরাইছর আর খারাপই না, তোর ফাঁসা দেখতে বেটা রাহে নাই। লিল্লাহি তাকবীর। তাকান এদিকে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় রানিং নবী ছিলেন, নবুয়তের পার্লামেন্টের মেম্বার, তখন 1500 নবী ছিল পার্লামেন্টের মেম্বার এই দুনিয়ায়। এককালীন 1500 নবী, 1500 নবী, যেরকম মারহাবা। তো মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যখন আমারে দামি একখান কিতাব দিছো, দামি একটা নবীদের দায়িত্ব দিছো, আমার ভাইরেও দিছো, আমার কথা মতো আমার শ্বশুরেও দিছো, তাহলে আমার একটা কাজ করো, আমার লাগে একটু দেখা দাও না আল্লাহ, তুমি দেখতে কেমন? আল্লাহ বললেন, নাম তারানি, পারবি না দেখতে, ওই চোখ তো নাই। ওই চোখ থাকলেও তোর চোখের ভিতর যে বাল্ব আছে না, ব্যাটারি, ওই ব্যাটারি নাই, কারণ ওই ব্যাটারি গইলে যাবে, আমি নূরের তাজাল্লি দেওয়ার সাথেই তুই পুড়ে যাবি। আল্লাহ সুবহানাহু আস্তে কইছে, বাড়ি ঘর তুমি ছিল, ওই ব্যাটারি যাওয়ার আগে লুলে বানায় হেলাবা। কারণ আমি কোনো সরকারের প্রশংসা করতে কইনি, তুমি বিশ্ব সরকারের প্রশংসা করতে বলছি। রেডি? আমি যদি আপনারে বলি সুবহানাল্লাহ বলেন, তখন আমি অর্ধেক সওয়াব পাবো, আমার কথা মতো আপনি বলছেন। আর যদি নিজের ইচ্ছায় বলেন যে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হবে, 17 বছর যখন ওয়াজ, আপনার তো মোটামুটি একটা ট্রেনিং হয়েছে যে কোন জায়গা সুবহানাল্লাহ বলতে হইব। আর যদি এইটা না বুঝেন, তাহলে বুঝেন কি ছাতা, আলুর খেতে আলু লাগানোটা বুঝো, পেঁয়াজের খেতে পেঁয়াজটা লাগানো ভালো বুঝলা, যে কোনটা লাগাইলে বেশি লাভ হইব। আমার মালিকের কোন কোন তাসবিহটা পড়লে কোন জায়গায় আমার আল্লাহ খুশি হবে, এটা বুঝো না? রেডি? বাস, আমি আর বলবো না সুবহানাল্লাহ বলতে, আপনি নিজের ইচ্ছা বলবেন ইনশাআল্লাহ।
আর আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। হ্যাঁ, এই তো বুঝছেন। তাকান এদিকে। মুসা, ওই বাল্ব তোর নাই, ওই যেই বাল্ব আমি তোরে দিছি দুনিয়া দেখার লেগে, ওই বাল্ব দিয়ে আমারে দেখতে গেলে তুই পড়বি, তুই যেখানে বসছস ওটাও পুইরা কয়লা হয়ে যাবে, আমারে দেখতে পারবি না। আমার নূরের তাজাল্লি এত সিরিয়াস, এত সিরিয়াস, এত সিরিয়াস মুসা, এত আগুন আমার নূর। লিল্লাহি তাকবীর। আমি আল্লাহ যদি পৃথিবীতে যাররা পরিমাণ নূর কোন পাহাড়ে ছাড়ি, ওই পাহাড়টা পুইরা কয়লা হয়ে যাবে। আমার নূর যদি পৃথিবীর সাগরের মধ্যে ছাড়ি, সাগর 1 সেকেন্ডের ভিতরে আগুন লেগে কয়লা হয়ে যাবে। পানি শুদ্ধ পুইরা কয়লা হয়ে যাবে। পানি দিয়ে আগুন লাগলে নিবাই, আর পানি কয়লা হয়ে যাবে, পানি কয়লা চাকা হয়ে যাবে। আমি মাওলা নূর যদি চাইরা দেয়, আমি নূর যদি চাইরা দেয়, অর্থাৎ আমার দেখার সিস্টেম তো নাই। মুসা আলাইহিস সালাম খুব রসের নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন, আল্লাহকে খুব ভালোবাসতেন। পট করে বলে, আল্লাহ তুমি পারো না এমন করে জিনিস আছে না, আগে বাল্ব ছিল না, নতুন বাল্ব লাগাই দাও। ছাতা কি এর ছাতার ওয়াজ করবে, রোডের উপর নিকে ওয়াজ দেয়। জোরে কর মারহাবা। ভাই স্টেজের পিছনে কথা বলে না প্লিজ, আপনাকে হাতে পাও ধরে বলি, কথা পাইল করতে অনেক কষ্ট হয়। হয়তো আর একজন দুলা বাইরে ডাকে মেয়ে ভাই, আর মেয়ে ভাই ডাকে এনে এসে সি 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 সি, আল্লাহ মাফ করুক। জোরে কর আমিন। একবার পরেন তো দেখেন যে শয়তান করতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা। জোরে আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর হয়তো স্টেজের পিছনে কেউ কথা বলবেন না ইনশাআল্লাহ। জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি পারো না এমন কোন জিনিসটাই তুমি না কোরআনে কইছো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তুমি তো নিজে কও সব ক্ষমতার মালিক, তুমি তো আমার ব্যাটারি লাগাই দাও, আমি তোমার দেখবো। আমি বাটন ফোনে কথা কই, আমি তোমার দেখি না, ভালো লাগে না, ইমুতে দেখবো, ইমুতে সামনে সামনে। আল্লাহ কয়, শোন আমার দেখতে পারবি না। কোরআন শরীফের কথা কিন্তু আমরা ভাবের নাম বানাই পেতেছি। আল্লাহ কয় পারবি না, কেন? আমি দেখবো। পারবি না, দেখবো। কোন একটা পোলা যদি দেখবেন, আপনি বাজারে যাইতেছেন, আব্বা আমি যাবো না, যাওয়ার দরকার নাই, আমি যাবো, চুপ থাক, আমি যাবো। হাসবেন না, আমার দিকটা। যখন ছেলেটা মর্জি করে, চেতাচেতি করে, তখন কত চল, তুই হারাই গেলে কিন্তু আমার দোষ নেই, তুই আমার পিছিয়ে পিছিয়ে থাকবি, ঠিক না বেঠিক? হঠাৎ করে দেখবেন আব্বার কথা না শুই না, কোন ফাঁকে কোন সিফের মধ্যে বলেটা হারাই গেছে। এই জন্য খবরদার, মুরব্বীদের কথা, আব্বার কথা, মার কথা অমান্য করলো না যুবক, গজবে পেরে দাও। এবার আমার দিকে তাকান, আমার আল্লাহ বারবার বলে, মুসা রে দেখতে পারবি না? মুসা কয় দেখবো। আমার আল্লাহ বলে, মুসা রে যদি দেখতে হয় আগামী রবিবার তোর পাহাড়ে আসিস, নতুন একটা জামা গায়ে দিয়ে আসবি, সবচাইতে বাজারের সেরা জামাটা কিনবি, সবচাইতে সেরা জুতাটা কিনবি, সবচেয়ে দামি পাগড়িটা বাজার থেকে কিনবি, সবচেয়ে দামি মোজাটা পড়বি মুসা, কারণ আমি মাওলার সামনে আসবি, দামি দামি জিনিস ইউজ করবি। আর আমরা কি করি? মসজিদে যেদিন যাই জুমার নামাজ পড়তে, পচা জামাটা যেটা দিয়ে চাউল বেশি, ধান বেশি, ওই ময়লা জামা নিয়ে মসজিদে যাই। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় সবচাইতে শোকেসের মধ্যে যে জামাটা দামি, ঈদের সময় কিনছিলাম 2500 দিয়ে, ওই বুড়া ওই ডাগাই দিয়ে বিয়ে বাড়ি যায়।
আর নামাজে যাওয়ার সময় রবের লগে দেখা করতে যাবে নামাজে, এ সবচেয়ে ময়লা জামা গায়ে দেয়, 3 দিন ধরে যেটা গায়ে দিতেছে কুত্তা পচা গন্ধ কয়, ওইটা গায়ে দিয়ে বুড়াটা যান নামাজ মসজিদে। হারামি বুড়া, কথা কর না কেন? ও মেম্বার চেয়ারম্যানের বাইতে যায় দামি জামা গায়ে দিয়া, দামি লুঙ্গি পরে, দামি স্যান্ডেল পাই দিয়া। আর আমার মওলা সারা দুনিয়ার মেম্বারের মেম্বার, সারা দুনিয়ার এমপি, তার বাড়িতে দেখা করতে যায় আল্লাহর লগে। আল্লাহ নিজে কয়, তুই যখন সেজদা দাস আমি তোর সামনে চেয়ার পাইতে বই থাই, তুই যখন সেজদা দাস আমার পার উপরে সেজদা দেশ। তো সেজদা যদি মজা লাগে মাথার উপরে হাত দিয়ে বলি জোরে জোরে চিল্লাইয়া সুবহানাল্লাহ আলা কম, তুই যত জোরে জোরে দীর্ঘ সেজদা দিবি আমি তোরে মাফ করে সেজদা থেকে ধাক্কা দিয়ে উঠে কব আর কান্দা লাগবে না, যা যা, আর কান্দা লাগবে না, যা যা বাইতে যা, তোরে মাফ করে দিছি, যা। আমার মালিক যে কত ভালোবাসে আমাদের জানেন, জানেন? যখন আপনি সুবহানাল্লাহিল আলা 7 বারের জায়গায় 11 বার পড়েন, 11 বারের জায়গায় 29 বার পড়েন, 29 বার যখন 100 বার পড়েন সিজদায় যাইয়া, আমার মালিক বলে আর একটু পড় না, খুব মজা লাগতেছে, আর একটু পড়, আমার মজা লাগতেছে। কারণ আমি যে সুবহানাল্লাহিল আলা, আমার চাইতে বড় পবিত্র সত্তা কেউ নাই, তোর মুখে খুব ভালো লাগতেছে, কারণ আমি তোর খুব আদর করে বানাইছি, বান্দা খুব আদর করে বানাইছি। আদর করিয়া বান্দা বানায়া কোনদিন জাহান্নামে ফেলবো না, কান্দেন না, কোনদিন জাহান্নামে ফেলবো না। বাজান আমার দিকে তাকান, যখন আপনার আমার সেজদাটা লম্বা হয় গো বাবা, আপনার আমার রুকুটা যখন লম্বা হয় বাবা, দামি জামা গায়ে দিয়া যখন শোকেসের থেকে বাইর করিয়া বাজান আতপটা লাগাইয়া মসজিদের দিকে রওনা দাও, আমার মালিক ফেরেশতাদেরকে অর্ডার দেয়, আমার বান্ধব আমার বন্ধুরা দেখো আমার সাথে মসজিদে দেখা করতে আসতেছে, আমার বান্দার প্রতিটা কদমে কদমে 100 কইরা নেকি দিবি। আমার বান্দা যা আসামে তাই দিবি, তার ছেলে মেয়ে অসুস্থ সুস্থ বানাই দিবি, তার ব্যবসায় বরকত নেই বরকত দিয়ে দিবি, তার একটা ছেলে ইটালি যাওয়ার সময় লিবিয়া ধরা খেয়ে পড়ে রয়েছে, ধাক্কা দিয়ে গেম করাই দিবি। কারণ আমার বান্দা অনেক লম্বা একটা সেজদা দিচ্ছে, খুব মজা লাগছে আজকে। বাবা পেটটা ভালো থাকলে, শরীরটা ভালো থাকলে, যেরকম 2 প্লেট ভাত বেশি খান, মজা লাগলে তরকারিটা, আমার মালিকেরও মজা লাগে মাঝে মাঝে, নামাজটা খুব মজা লাগে। আল্লাহ আপনার এত মজা লাগে নামাজটা, দীর্ঘ যখন সেজদার ভিতরে রুকু সেজদা দিবেন, খোদার কসম আমার মালিক মাথার তালুর পরে হাত দিয়ে কবে আর কাঁদিস না, আমি বুঝে লাইছি তোর নবী এক সেজদায় রাত কাটাই দিছে, তোর নবী এক সেজদায় রাত 10টার থেকে নিয়ে বিলাল ফজরে আজান পর্যন্ত এক সেজদায় কাটাই দিছে, তোর নবী এক রাকাত নামাজে পুরা তোর এসপারা কোরআন শরীফ খতম করছে। কেন করছে জানোস? কেমনে করছে? যখন তোর নবী নামাজ পড়ছে, যখন তোর নবী কিরাত পড়ছে, আমি বলছি নবী খবরদার রুকুতে যাবেন না, কিরাত খুব মজা লাগতেছে, কোরআন তেলাওয়াত খুব মজা লাগতেছে, আজকে আপনি আমার তেলাওয়াত করেন, আমার খুব ভালো লাগতেছে। আমারে ভালো লাগাইতে যে তোর নবী এক রাকাত নামাজে পুরো 30 পারা কোরআন শরীফ খতম করছে। আমি রব, আমার কুদরতে পায় সেজদা দিছে তোর নবী সারা রাত, তুই যখন 10টা মিনিট একটা সেজদা দিয়ে বলস আল্লাহ আমার পোলাটা বিদেশের বাড়ি কাগজ হয় না, এই যে গত কালকে ওয়াজ করছি বাবা, গত পরশু দিন ওয়াজ করছি, এই যে আপনাদের মাদারীপুরে যে খামারপাড়া, বিশ্বাস করেন কত ভাই আমার সাথে দেখা করতে আইছে, কি বলছে জানেন? হুজুর আমার ছেলেটা 1 বছর ধরে লিবিয়া পড়ে রয়েছে, মাফিয়ার আমার ছেলেটার চারিগুলো টাইনে টেনে উঠে হেলাইছে, 32 লাখ টাকা দিচ্ছে, এখন আমার ছেলেটারে পার করে না। পৃথিবীতে সব মাইনে নিয়ে যায়, বাবা মা যখন শোনে তার ছেলের খাবারের অভাব দেয়, যেই ছেলেটা জীবনে 1 গ্লাস পানি ঢাইলা খায় নাই, জীবনে বাড়িতেই মাদারীপুর শরিয়তপুর মাদারীপুর রাজরে বইয়া কোনদিন যেই ছেলেটা
বাবার কলই খেতে যে এক মোটা কলই টান দেয় নাই, পাতো টান দিয়া ইরি ধানের জমিতে যায় নাই, চা বুড়াই নাই। ওই পোলার যখন চারি বাড়ি উড়েই ফেলায় টাকার লাগে, বাপ তখন বাড়ি বেছে, গাড়ি বেছে, সব বেছে, আবার পোলাটারে ছাইরে দাও বাবা। আমি কসম করে বলছি, কারো কাছে বলতে হবে না, মসজিদে যাইয়া সেজদাটা দিয়ে আমার মৌলার একটা ডাক দিয়ে, লম্বা একটা সেজদা দিয়ে। কিসেরকার মাফি, আমার আল্লাহর চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নাই। ওই 2 টাকার মাফিয়া আপনার পোলারে মারবে, আল্লাহ হলো সবচেয়ে মাফিয়ার বড় মাফিয়া। ওর মতো মাফিয়ার 30 সেকেন্ড লাগবে আল্লাহ শায়েস্তা করতে, কথা ঠিক না বেটে? তা তো করবেন না, খালি দালাল টাকা দিবেন আর কপাল ও ঠ্যাঙ্গাইবো কায়দা মতো ঠ্যাঙ্গানো। আল্লাহকে আমার যে দালাল দিবি, দেখ তোর দালাল পাবে গেম দেয়নি, কথা কর না কেন? আল্লাহ হলো পৃথিবীর সবচেয়ে বড় দামি, ওনার কাছে চান সেজদা দিয়া। ওই দালালের মনের মধ্যে মন মায়া ঢুকাই দেবে, আল্লাহ গরিবের বলাটা কান্তাছে, দে ওরে গেম দিয়ে দে, দরকার নাই টাকা, দে দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে বেটা, দিয়ে দে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আমি দেখতেছি আপনাদের চোখ বড় পানি, একটু পরে পানির বন্যা বয়ে যাবে, চোখটারে রেডি করেন না। তোমারে কইছি নি তুমি কানবা না, একবার আমি জানি এর লিগে আইছো না, তুমি কানবা না, যে গেলে এই লিগে আসে নাই, ওরা মাওলা এমনি ওকে কান্দাইব। যেরকম মারহাবা, কান্দন এগুলো অভিনয় না, এগুলো বইলে কই আসে না, কখন এসে যাবে, কখন অন্তরে হিট লাগবে আমার আল্লাহ ছাড়া কেউ লাগে না। তবে আমি জানি এখানে যারা বসে আছেন কেউ না কেউ দুনিয়া হারাইছেন। এই মাহফিল কমিটির মধ্যে অধিকাংশ লোকের হয়তো কারো দাদা, কারো দাদি, কারো নানা, নানি। একটা ছেলে আমার আসার পথে, স্টেজে ওঠার পথে আমার টাকা দিয়ে কয়, হুজুর আমার শ্বশুর এখানে শুয়ে রয়েছে। কেউ না কেউ আত্মীয় এত বড় কবরস্থানে শুয়ে রয়েছে। আল্লাহ, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ, আহারে আহারে মালিক, আমার মতো যারা মা হারাইছে তার মারে কিন্তু মাফ করে দিবা আজকে। কারণ মেরাজের রাত, আজকে মাফ না করলে কবে করবা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বছরের ভিতরে 5টা মাস তোমার কাছে দামি, তার ভিতরে রজবের চাঁদ একটা। আমার আল্লাহর কাছে 5টা মাস দামি, 12 মাসের মধ্যে 7টা মাস আল্লাহর কাছে সব দিনই দামি, কিন্তু আল্লাহর কাছে স্পেশালিস্ট আরবাআতুল হুরুম, আল্লাহ কোরআনে বলেন 4টা মাস আমার কাছে দামি। যেরকম মারহাবা, তার ভিতরে রজবের চাঁদ একটা। আজকে যদি কারো গুনাহ মাফ না হয়, আমি মনে করবো ওর মতো কপাল পোড়া এই মাদারীপুর জেলার মধ্যে নাই। দিলকে বুঝেন যে মওলা আমার মতো পাপী আর কেউ নেই। আমি ইলিয়াস রহমান জিহাদি বলি, এই মাহফিলে আপনারা যারা আসছেন, আমার মতো গুনাহগার কেউ নেই, কেউ নেই আমার মতো গুনাহগার। এটা মনে করে যদি আপনি আল্লাহর কাছে একবারে কাকুতি মিনতি করে পানি ছেড়ে দেন না, আমি কসম করে বলছি আপনি নিষ্পাপ হয়ে বাইতে যাবেন। আপনার মনেই কইব যে আজকের ওয়াজটা টেস্ট লাগছে, আপনার মনেই কইব যে আজকে গুনাহ মাফ হয়েছে, আপনার মনেই সাক্ষ্য দিবে যে মওলাই কেন যেন আমারে আজকে মাফ করে দিয়েছে। আমি এখন কবরে গেলে আমি কবরে মাইর খাবো না, 99টা সাপের ঠোকর খাবো না, আমার কবরে আগুন দেব না, আমার বিশ্বাস। আমি যদি রজবের চাঁদে মারা যায়, আমার মনে হয় জাহান্নামে যাবো না। আপনার মনেই কইব, আপনার মনের ঘড়িয়ালো বড় করি। লিল্লাহি তাকবীর। মুসা ওই ব্যাটারি তো নাই, মুসা আলাইহিস সালামকে ব্যাটারি লাগাই দাও, ওই পায়রা তুমি লাগাই দাও যেন তোমার দেখতে পারি। আল্লাহ বললেন না, আপনারা জানেন মুসা আলাইহিস সালাম দেখতে যাইও দেখতে পারে নাই। আল্লাহ নূরের তাজাল্লি যখন ছেড়ে দিছে, 1 সেকেন্ডের ভিতরে পুরো 22 কিলোমিটার পাহাড়টা থাপ করে আগুন লেগে গেছে। মনে হচ্ছে সার্কিটে আগুন লাগছে, নেগেটিভ পজিটিভ এক হয়ে একটা বাড়ি লাগছে। দেখবেন আকাশে যখন বিজলি চমকায়, দেখছেন সেকেন্ডের ভিতরে সারা দুনিয়া আলো বানিয়ে ফেলে 1 সেকেন্ডের জন্য। আমার আল্লাহ এরকম একটা ঝলক দিছিল, খালি ঝলক, 1 সেকেন্ডের ভিতরে তোর পাহাড় আগুন লেগে গেছে। মুসা আলাইহিস সালাম যেই জায়নামাজে বই আল্লাহকে কথা কইতে গেছিল, জায়নামাজ শুদ্ধ আগুন লেগে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে রুমালটা ঘাড়ে আসছিল ওটাও পুড়ে ছাই। মুসার শরীরে শুধু জামা পায়জামা ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে, খবরও নাই দুনিয়ার। জিবরাইল টাইনে উঠাইছে, কেউ মুসা দেখবি না? কাফের কয় না, আমি জীবনে আর দেখবো না, আমার মওলারে আমি জীবনে আর দেখতে যাব না, আমার মওলারে আমি আর জীবনে দেখতে যাব না, তারে দেখার যে এত কষ্ট আমি জানতাম না।
বেজান্নে মুসা পয়গম্বর 40 দিনের মাথায় উঠিয়া বলে, মালিক রে, আমি যখন দেখতে যাইয়া দেখতে পারলাম না, তাইলে তুমি আমার সাথে একটা কথা কও, তোমার এই দুনিয়ায় কেউ চর্ম চোখ দিয়ে কেউ দেখবো নি? এই দুনিয়ায় থেকে আমার মতো নবী হইয়া কেউ তোমার দেখবো? এমন লোক আইবো? আল্লাহ বলে আইবো। কই কইলেন না তো নিজের ইচ্ছা, সুবহানাল্লাহ, কিছুই তো কইলেন না। তাহলে কি খিচুড়ি লোভে আইছিলেন? তা আমি না কইছি আপনার নিজের ইচ্ছায় কইবেন? এত দামি কথা। আমার আল্লাহ কইতেছে আইবো, একজন আইবো। খালি দেখবো না, আমার সাথে আঠু মিলাই দিয়ে কথা কইব। আল্লাহ কও কি, এই আগুন পাড়ি দিয়ে তোমার কাছে যাইব? আগুনের একটা ফুলকি মারছিল ঝিলিক, সারা দুনিয়া সরকার হয়ে গেল। আর সে তোমার লগে আঠুর লগে আঠু মিলাই দিয়া 33,000 ভোল্টের কারেন্টের সাথে হাত দিয়ে ধরবো? খালি ধরবো না, আমার লাগে কথা কইবে 1-2 বছর না, 27,000 বছর। পট করে মুসা পয়গম্বর চোখটা গরম করে কয়, আল্লাহ, ও মালিক, ওই লোকটা কেঠা? আল্লাহু আকবার জোরে। প্রত্যেকটা শব্দ এখন আল্লাহু আকবার বলবেন। জীবনে হার্টের রোগ হবে না, আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। বেঈমান হয়ে আপনি মরবেন না, এই মাদারীপুরে অন্তত আপনি বেঈমান হয়ে মরবেন না। রেডি? হ্যাঁ মুসা, আমার সেই নবীটার নাম শুনবি না? নবীটার নাম থাকবে 99টা, তার ভিতরে একটা নাম থাকবে হাবিবুল্লাহ। তোর নাম তো কালিমুল্লাহ, তোর জাতির পিতা ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ, তোর বাপ আদি বাপ আদম আলাইহিস সালামের নাম হলো সফিউল্লাহ। মুসা, তোর পর আর একটা নবী আইব, নবী মুহাম্মাদের আগে একটা নবী, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ, 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 হাবিবুল্লাহ। আমার ওই নবীর যদি কেউ একবার চোখ গরম করে কথা কয়, আমি আল্লাহ ওরে ধ্বংস করে দিব। আমার নবীর ইন্ডিকেট করে কেউ কথা বললে অনেক আলুর মতো কালায় ফেলাবো। তোর তো ফেরাউন ডেলি পিটায়, ঘুষায়, মারে, আমি কষ্ট পাই না, কিন্তু আমার নবীর দিকে কেউ থুতু দিলে আমি আল্লাহরে আগুন দিয়ে চোখ নষ্ট করে দিব। যদি আমার নবী আমারে কিছু না বলে, আমার ওই নবীরে যদি মাদারীপুর শহরে সারা বাংলাদেশের কোথাও নবীরে গালি দেয়, আপনি মাদারীপুরের সন্তান হন আর আমি গোপালগঞ্জের সন্তান হই, দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও, আমার ওই নবীরে কেউ গালি দিল, ওরে জাগায় মেরে ফেলবো, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে জাগায় আরিয়াল খান নদীর ভিতরে পাথর চাপা দিয়ে মারবো। কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল সেনা, বিশ্ব নবীর অপমান সইবে না মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা স্লোগানটা দিবেন না, কসম খোদার, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না পৃথিবীর কোন বুলেট বোমা। কথা ঠিক না বেঠে? পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল আফগানিস্তান, আমেরিকা, মনে আছে? এখন সেই আমেরিকা আফগানের সাথে বন্ধুত্ব করার লেগে পাগল। সারা পৃথিবীর ভিতর সবচেয়ে আইন প্রণেতা, সবচেয়ে সুস্থ সুন্দর, অল্প সময়ের ভিতরে ডেভেলপকৃত একটা দেশ আফগানিস্তান। আফগানিস্তানের মতো এত সুন্দর শৃঙ্খলিত দেশ পৃথিবীর কোথাও নাই। এখন আমেরিকা, রাশিয়া তার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল। কেন? একমাত্র তারা রাসূলের আদর্শ দিয়ে দেশ গড়ছে, একমাত্র আলেমুল আমার হাতে দেশ ছাইরা দিয়ে দেখে নিয়েছে দেশ কেমনে শরীয়ত সম্মত চালাইতে হয়। যেই দেশ শরীয়ত সম্মত চলবে, খোদার কসম, ওই দেশে আল্লাহর রাসূলের রহমত, আল্লাহ পাকের রহমত, রাসূলের আদর্শ ওই দেশে জিন্দা হবে। আমরা চাই যে দলই ক্ষমতায় যাক, কোনো সমস্যা নাই। ইলেকশন 12 তারিখ হবে কিনা না ঠাডা পড়বে তাও জানি না, ঠাডা পড়তেও পারে।
ডাক্তার ইনুজ যা শুরু করছে ঠাডা পড়বই। এই যদি ইলেকশন নাও হয় দুঃখ নাই, যে দল ক্ষমতায় থাকুক অন্তত 100 আলেম ক্ষমতার মস্তদে সংসদে থাকতে হবে। আমার মন বলে শেখ হাসিনা যদি আবার কোনোদিন এই দেশে আসে আলেমদেরকে নিয়েই সংসদ করবে, তার বোঝা শেষ। খালেদার দল যদি আসে, তারেক জিয়ার দল, বিএনপি আসলো, আমার বিশ্বাস আলেমকে নিয়ে দেশ গড়বে। আর জামাতের ভিতরে তো আলেম এমনি আছে। আমার মন কেন জানে বলে সোনালী সুদিন, আমার বাংলাদেশের একটা সোনালী সুদিন সূর্য দেখতে পারি ইনশাল্লাহ বলেন। এবার বাঁচবো কয়দিন ছাতা। পচা নেতার পিছনে বোতল খোর, মাগি খোর, ট্যাবলেট খোর যাবে কক্সবাজার ঘুরতে এমপি, হে আগের থেকে ওইটা 2 আলি রেডি রাখিস। ওটা মুরগির ডিম না, 2 আলি জানা কাটা ওই ডি কথা কন না কেন? ভয় পাইতেছেন? সেগায় পড়ছেন? বুড়াটা কবরস্থানে বই ভালো কথা কও, লিল্লাহে তাকবীর। সব বরমের এখানে হইতে হইব, কথা কন না কেন? ওই তোমাকে শাহজাহান খানের ওই 3 খান, সাদা টিস্যু পেপারের মতো পাতলা, ইলিয়াস খানের 3 খান। শাহজাহান খানও খান, আমিও খান, কথা কন না কেন? আপনি এ বড়ে হে মিডিয়া বড় মেয়ের ভোগ কি করে এটা? তোর মিডিয়া আমি সরাই এলাম, বুঝে লেছি। শাহজাহান খানের জন্য 3 খানা টিস্যু পেপারের মতো পাতলা কাপড়, ইলিয়াস খানের জন্য 3 খানা পাতলা কাপড়, ওই সাকিব খানের জন্য 3 খানা পাতলা কাপড়, ওই সোমেত খানের জন্য 3 খানা পাতলা কাপড়, ওই আব্দুর রহমান খানের জন্য 3 খানা। শাহজাহান খানের কাপড় হয়তো দামি হবে, ইলিয়াস খানের একটু কম হবে, রিক্সা চালক যে খান ওর জন্য হয়তো একটু সস্তা হবে। এই সবার জন্য সমান, কথা ঠিক না বেঠে? জোরে বলো, কথা ঠিক না বেঠে? কিসের সাতার বাহাদুরি দেখাস বেটা? ছাতা উল্লার পো ছাতা উল্লা, কেতর উল্লার পো কেতর উল্লা। বুঝতাম তুই নিবি 5 খান, আমি নেবো 3 খান, তাহলে বুঝতাম তোর ভিতরে আমার ভিতরে বৈষম্যতা আছে। আমার আল্লাহর বৈষম্যতা না, সাওয়াউন আলাইনা। মন্ত্রীর জন্য সাদা, তোর জন্য সাদা। শেখ হাসিনার জন্য, খালেদার জন্য খালেদা 5 খান লয়ে গেছে, হয়তো জার্মানি সুতি কাপড় লয়ে গেছে, তোর মা হয়তো পলেস্টার ইন্ডিয়ানটা লয়ে যাবে। কিন্তু খালেদারটাও 1 সপ্তাহ পরে পয়সা যাবে কাপড়টা, তোর মাঠটাও 1 সপ্তাহ পর পয়সা যাবে। ওই কবরে কেউ খাতির করবে না, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে, আমার দিক তাকাবেন। হ্যাঁ, একবারে রসগোল্লার মতো আমার দিক টক্কর হয়েছে দেখবেন, আর চোখের মধ্যে পানি। রেডি? মুসা, তোর নাম কালিম, তোর নাম কালিমুল্লাহ, আর আমার প্রিয় হাবিবের নাম থাকবে। জোরে 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 বলেন, জোরে কন, জোরে কন, জোরে কন। হাবিবুল্লাহ মানে কি? মুসা, কালিমুল্লাহ মানে তুই আমার লাগে কথা কইছ, তাই তোর নাম কালিমুল্লাহ, আমি আল্লাহ তুইলাম। হাবিবুল্লাহ মানে কি জানোস? আমি নিজে কথা বলবো। মুসা, তুই কথা কইতে চাস, আমি কইতে চাই না। তোর জিগাই একটা, তুই কর 17টা। আর আমার নবীর কাছে আমি আল্লাহ জিগাবো 17টা, নবী কইবে একটা। মুসা, তোরে মারলে তোর উম্মত গুলো আমি একবারও তাকাই না, আর আমার নবীরে কেউ একটা শর্টকাটি দিল, আমার কলিজায় লেগে যায়। মুসা তোরে ফেরাউন অনেক মারছে, একবার আমি জিবরাইলে পাঠাই নাই। আর আমার নবীর একটা হাদিস আপনাদের সামনে বলবো, শুধু চোখকে বুঝাই করবেন, চোখ জীবনে অনেক কাঁদছর, আজকে মেরাজের রাত্রে একটু কাইন্দাই, কবরটারে জান্নাতের টুকরা বানাবি। আমার নবী একদিন দ্বীপ প্রহরে দুপুরের দিকে বেঈমান আবু জেহেলকে দাওয়াত দিছে। আবু জেহেল দীপ্ত কণ্ঠে আঙ্গুল 2টা উঁচা করে বলে, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ জীবনে কোনোদিন আমারে কালেমার দাওয়াত দিলে গালের সল ফাটায় ফেলবো। নবী আমার মনটারে খারাপ করে বাসায় গেছে। বাবা চাচা আমারে দিনের বেলা দাওয়াত দিতে না করছে, আল্লাহ তো রাত্রে আমারে না করে, কারণ রাত্রে আমার শত্রু ভরা। আমার আল্লাহ বলে, নবী দিনের দাওয়াত রাত্রে দিবেন না, আমি যত সময় পর্যন্ত অর্ডার না দিব, আমি দিনে না দিলে চাচারে কবে দিব? বাড়িতে যাইবার পরে মা খাদিজা মনটা খারাপ দেখে বলে, আমার প্রাণের হাবিব
হাবিবুল্লাহ সাহেবের কি ব্যাপার, মন খারাপ কাজকে? কাবার থেকে আইলেন, মনটা ফুরফুরে থাকার দরকার ছিল না? আমার নবী বলে, খাদিজারে কি থাকবো, তুমি তো আমার সবচেয়ে বড় বান্ধবী। জীবনে আমার একটা বোন নাই যে মনের কষ্ট ওরে বুঝে কম। আমার একটা আপন ভাই, আমার মা আমেনা রাইখা যায় নাই, যাওয়ার কাছে মনের কষ্টের কথা বলবো। আবার দুনিয়ায় মাও নাই, বাপও নাই, তুমি আমার সব খাদিজা। বাবা, দুনিয়ায় যার বিবি সুন্দর, ওর দুনিয়াটাই সুন্দর। বিবির চেহারার দিকে সুন্দর হতে হবে না, চরিত্রের দিক দিয়ে, স্বামীর ভালোবাসার দিক দিয়ে সুন্দর হতে হবে। কথা জোরে 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 জোরে। মা খাদিজা এমন একজন সুন্দরী মহিলা ছিলেন, নবীর সারা জীবনের সব মহিলার, সব পুরুষের ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন নবীরে। জানে আমার নবীর একটা বোন নাই, একটা ভাই নাই, মা নাই, বাপ নাই, তারা কেমনে পারলে আমার আল্লাহ আমার পরে খুশি হয় না? মা খাদিজা জানতেন, আর এটাও জানতেন আমি খাদিজা এতিম, আমি যারে পাইছি হেও এতিম। তা আমি যদি এতিম হইয়ে কষ্টে আছি, আমার নবীও তো কষ্টে আছে। বাসানে যখন মা খাদিজা শুনলেন আমারে দিনের বেলা যাইতে না করছে, চট করে মা খাদিজা বললেন, দাওয়াত ও তাবলীগের কাজ দিনের বেলা না করছে, আল্লাহ আপনারে অর্ডার দিবে, আপনি রাতের বেলা তো না করেন, রাত্রে যান। খাদিজা, আমার রাত্রে বের হওয়া নিষেধ, আল্লাহ যান, দেখেন আল্লাহ আপনারে ঠিকই এক রাস্তা করে দেবো, জোরে করেন আমিন। আমার নই বলে, রাত্রে যাবো যদি মারে, আরে যার গায়ে জীবন একটা মশা পড়ে নেই বাবা, মশা পড়লো সুমা দিয়ে উঠে গেছে। নবীর খাবারে কোনোদিন মাছি বসলে, কোনোদিন মাছির দুটা ডানা, মনে রাখবেন বুখারীতে আসছে, এক ডানায় হলো বিষ আর এক ডানায় রহমত। মাছি কোনোদিন খাবারে বইয়া রহমতের ডানা বিছায় না, ও বিছায় গজবেরটা, খাইলে পেটা হবে। তা আমার নবীর খাবারে মাছি যদিও বসতো, রহমতের ডানা ডুবাইয়া দিয়া নবীর রহমত দিয়ে চলে যাইত। বাজানই নবীর যখন বললেন আপনি রাতের বেলা যান, দরকার হয় আমি আপনার সাথে যাই, আমার আল্লাহ বললেন ঠিক আছে যান, আজকে অর্ডার দিলাম। জোরে আরো জোরে। বাজান আমার নবী ঠিক আমার দিকে তাকাও, রাত 11টার সময়, 11:30টার সময়, শীতের মৌসুমে কালো একটা চাদর গায়ে দিয়ে বাবা আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া দরজায় একটা লাড়াচাড়া দিয়ে কয়, ইয়া উম্মি ফাফাতাহনা আবওয়াব। চাচা দরজাটা খুলবেন? উম্মি মানে চাচা, খুলবেন? বিমান আবু জেহেলের বউ কয়, দেখবেন যে যত বড় শয়তান আর বউ এরকম শয়তান। সুদখোরের বউ কিন্তু সুদখোর, সুদ করে সুদের টাকা লাগায় আর বউ খাতায় লেহে, কোন মাসে কে দিয়েছে না দিয়েছে, কথা কর না কেন? হ্যাঁ, বদমাইশের বউ বদমাইশ, লাভ দিয়ে দাঁড়ায় কয়, শোনেন কি ওই যে মোহাম্মদ আইছে যারে চটকাইছিলেন না দুপুরে, যান। যখন দরজা খুলে দেখে আমার মায়ের নবী হাত টাইপে মুচড়াইতেছে, বলতেছে আদব এসে, চাচা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে, 9:15 উঠছি, এখন 10:15 বাজে, যাই আবার দেখা হইব, খিচুড়ি ঠান্ডা হয়ে যাইতেছে না, তাহলে আওয়াজও দেবেন না, তা কিসের সাথে আওয়াজ শুনতে আইছি? রেডি রেডি রেডি। দেখবা আমার নবীর পাগল কয়জন আছেন, নবীকে কবরে নিয়ে যাবেন, কবরটা কোনো কষ্ট হবে না, আপনারে কবরে রাখার সাথে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি আলা, কি বলাইছে? বিসমিল্লাহি আলা হুজুর, তাই কইছে আল্লাহ এই কবরে রাইখে গেলাম আমার নবীর মিল্লাতের উপরে, আমার নবীর হাতের উপর রাইখে গেলাম, আল্লাহ তুমি দেখে রাখো। নবীর লেগে তুমি কানলে, তোমার আল্লাহ কবরে দেখবো না, কে কইছে? চান্দু। এবার রেডি হও, রেডি? আহা, হাতটা মুসরাই কইছে, আচ্ছা পরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ বলতে হবে না, মুহাম্মদ যখন আপনার ভাতিজা, এটা বলতে আপনার সামাজিক বৈষম্য, ঠিক আছে? আপনার ভাতিজারে মানবেন না, নবী মানলাম না, খালি লা ইলাহা কোন এটি হইব, তাইতে আমি আপনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। আবু জেহেল কয়, তোরে না আসতে না করছিলাম, আপনি আমার দিনে না করছেন, রাত্রে তো আর করেন নাই। ওরা আশা করে আইছে, চাচা আমার কথাটা শুনেন,
তুফলিহুন, আল্লাহ মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। ও তাহলে তুই দাওয়াত তাবলীগের খুব পাগল না? আয় ঘরে আয়। আবু জাহেলের বড় ছেলের নাম ছিল ইকরামা, লিল্লাহি তাকবীর। নাম কি? আবু জাহেল কালেমা পড়ে নাই, আবু জাহেলের বউ কালেমা পড়ে নাই, কিন্তু আবু জাহেলের বড় ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছে। ইকরামার কপালে হেদায়েত কেন হয়েছে? এদিকে তাকাবেন, যাদের চোখে পানি আসবে তারাই হেদায়েত পাবেন আজকে এই মিরাজের রাত্রে। আবু জাহেলের ছেলেটা ওই ঘরের মধ্যে শোয়া। আবু জাহেল এই ঘরে নবীর সাথে ঠোকরা টুকরি করতেছে, জেরাজেরি করতেছে। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে জানালার কাপড়টা সরাই দেয়, আমার বাবা বেয়াদব বাবা আমার নবীর ঘরে ঢুকাইতেছে। তখন ইকরামা বলে, আজকে জানি কি হইব রে বাজানটা, আমি দেখবো। আল্লাহ পাক মুসারে বলে, মুসা রে তোরে তো কত মারে, আমি কষ্ট পাই না মুসা। আরে বাজান আমার নবীর দেখেন, এই চটকারিটা মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কলিজায় এবং সারা দুনিয়ায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী যখন পাউটা আবু জাহেলের ঘরের মধ্যে কদমটা দিতে দেরি আছে, বেঈমানের হাতের মধ্যে বাবা এই পর্যন্ত চামড়ার শক্ত মোজা লাগানো ছিল, এত জোরে থাপ্পড় মারছে বাবা। নবী আমার একটা লাভ দিয়ে বাবা ঘরের থেকে ছিটকে পড়ে গেছে। বেঈমানের হাতের 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে লাইগে গেছে রে। আল্লাহ দেখো পিছনের থেকে তোমার এক পাগল লাফালাফি আরম্ভ করে দিছে। বাজান সরমনার মাঠে যারা গেছো তারা জানো, নবীর ইশকের আগুন যখন কলিজায় লাইগে যায়, ওই পাগলগুলা সিটবুট করে লাফালাফি করতে থাকে। কেন জানো নি? ওই পাগলগুলোর সাথে আমার মাওলার একটা রিলেশন হয়ে যায়, আমার মাওলার সাথে একটা প্রেমের বাতাস আরম্ভ হয়ে যায় বাবা। এই পাগলগুলা আমার মাওলার এত জোরে হাত মুসরাইতে থাকে, বডি মুসরাইতে থাকে, পাগলগুলার লাফালাফি আরম্ভ হয়ে যায়। এই লাফাগুলাফিগুলি পৃথিবীর কেউ জানে না, একমাত্র মালিক জানে। তুমি তো দেখো কেন লাফায়, এই লাফাবার পিছনে একটা মাত্র উদ্দেশ্য, ও আমার মাওলার সাথ পাইয়া গেছে। আমার মাওলারে কেমনে ডাক দিলে সে শুনবে, ওই রাস্তাও পাইয়া গেছে। আমি দেখবো এখন নবীর ভালোবাসায় কে একটা লাভ দিবা বাবা। যখনই বেঈমান থাপ্পড় মারছে, প্রায় 3 হাত উঁচার থেকে নবী ছিটকে পড়ে গেছে। যখনই পড়ে গেছে, আমার আল্লাহ জিব্রাইল রে বলে, জিব্রাইল রে নবী আমার জানের নবী, নবী আমার প্রাণের নবী, এই না ভুবনে যার লাগিয়া তামাম জাহান আমি বানাইছি। জিব্রাইল আমার নবীরে থাবা দিয়া ধর, একটা কেস বলে 100 ফুট উপরে উঠার পরে সামনে একটা বলার ধরে। তুই 7,500 বছরের রাস্তার থেকে আমার নবীর 3.5 হাত রাস্তার থেকে কেস বলে মতো দইরা ফেলা, নবী জমিনে বললে কিয়ামত ঘটায় দেব। আল্লাহু আকবার করে বলা। জিব্রাইল ওখান থেকে একটা সেকেন্ডও সময় লাগায় নাই, একটা টান দিয়া নবীর বুকের মধ্যে নিয়ে কয়, নবীজি গো তাবুর দিতে দেরি আছে গো নবী। 7টা আসমান 7টা ধাক্কা দিছে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি চিল্লায় গো মালিক, তোমার নবীর প্রেম দিয়া কলিজাটা ভরপুর করে দিবা। নবীর না দেখাইয়া কবরে নিও না। আমার সামনে দেখো তোমার এক পাগল নবীর ইশকের আগুন দিয়া জ্বালায়া ফেলছে। আল্লাহ আল্লাহ তোমার পাগলগুলি যারা এখন চিল্লাবে আর কানবে, এদের মধ্যে কার যেন মা নাই রে। এই মাদারীপুর শহরে এই কবরস্থানে
আল্লাহ এই দরগা কবরস্থানে কমিটির ভাইরা কাঁদতে, ওয়াজের শ্রোতারা কাঁদতে, তোমার কি মায়া লাগে না? যারা কান্দে তুমি না কইছো নবীর লেগে কানলে ওর চোখ আমি কোনোদিন জাহান্নামে দিব না, ওর বডিটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। তোমার এক পাগল দেখো পড়ে গেছে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক রে, যারা এখন চিল্লাবে আর কানবে তাদের মাফ না করে ছাড়বা না মালিক। আল্লাহ আল্লাহ তুমি এদের বাবা মারে মাফ করে দিও, সাথে আমার মা দুঃখিনীরে মাফ করে দিও। আমার মা বলছিল নিয়ত রে এমন একদিন আসবে তোর টাকা থাকবে পয়সা থাকবে আমি মা থাকবো না। আরে বারে অনেক ভাইয়ের মা বাবা আছে, আমার মা নাই। অনেকের টাকা পয়সা আছে মা নাই রে। যখন টাকা পয়সা ছিল না তখন মা ছিল, এখন টাকা পয়সা আছে কিন্তু মা নাই। কত প্রবাসীরা এখানে আছে বাবার ছবি পেয়েছে প্রবাসে গেছিল, হাসিয়ে থেকে বাবা নাই রে, মা দুঃখিনী কবরে শোয়া। আল্লাহ তুমি এদের মাফ করে দাও রে আল্লাহ, এদের জগৎটা সুন্দর করে দাও আল্লাহ, এদের সন্তান গুলারে নেককার বানায় দাও আল্লাহ, তুমি এদের জীবনে তোরে মাফ করে দাও। বেজান আমার নবী যখন সিটকে পড়ে যাবে বেঈমানের থাপ্পড়ে, পুরা হিট দিয়ে থাপ্পড়টা মারছে বাবা, তোরে না করছি আবার আইসো বাজান রে, থাপ্পড়টা মারতে দেরি আছে। নবী আমার সিটকে পড়ার আগে দেখে একজনের কোলের মধ্যে, তুমি কে গো? নবী আমি জিবরাইল গো। নবী একবার পারমিশন দিবেননি? বেঈমানের বাড়িটা আমি আসমানে উঠাই নিয়ে যাব কওমে লুতের মতো, পুরা বাক্কা শহর আমি উল্টাইয়া ফেলবো নবী। পুরা সাতবক জমিনটা 7 বার ঝাঁকি মাইরে ফেলাইছে, আমার আল্লাহর কলিজায় আগুন লেগে গেছে। আমার নবী বলে জিবরাইল রে তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ওই যে আমার চাচতো ভাই ছাইয়া রইছে, আমার চাচতো ভাই হয়তো একদিন কালেমা পড়বে, বেঈমানের কপালে কালেমা না হইতে পারে গো। আল্লাহ দেখো যারা চিল্লায় আর কান্দে, আল্লাহ এরা গাড়ির খবর বাড়ির খবর এখন এদের অন্তরে নাই রে, এদের অন্তরে শুধু তোমার প্রেমের আগুন এখন একটাই দোলনা দুলতাছে মালিক। আমার নবী যদি আমার দেশে আসতো রে, আর আমার নবীরে আমার সামনে একটা থাপ্পড় দিত, ওর জায়গায় পিড়াইয়া লুলা বানায় ফেলাইতাম রে। কিন্তু আমার নবী এমন টাইমে মার খাইলো যেই সময় আমার নবীর মক্কায় কেউ দেখতে পারত না গো। আল্লাহ আল্লাহ এখন তুমি কিন্তু এদের মাফ করে দেবা যারা চিল্লানি মারবে। ভাই বুখারীতে আসছে, জিবরাইল বলে হুজুর আমার একটা পারমিশন দেন। নবী বলে না পারমিশন দেওয়া যাবে না, আমার চাচা। তোর তো চাচা নাই তুই কি বুঝবি? হ্যাঁ বেঈমান হাতটা বাড়াইছে আর একটা থাপ্পড় দিবে। এইবার দেখবো নবীর আশেক কয়জন আছে, জিলাফির আশেক কয়জন, আর খিচুড়ির আশেক কয়জন, আর নবীর আশেক কয়জন। এবারে এমন একটা লাভ দিবা যখন বেঈমান আর একটা থাপ্পড় মারবে। নবী আমার আঁঠুতে পর দিয়ে দাঁড়ায় বলে চাচা একটা মারছো আর একটা মারার চান্স নিও না, আর একটা মারার চান্স নিও না, আর একটা মারার চান্স নিও না, আর একটা মারার চান্স দিও না। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, কিন্তু চাচা চাচা আমার পিছনে জিবরাইল দাঁড়ায় রয়েছে, বারবার পারমিশন চাইতেছে। পারমিশন দেওয়ার সাথে তোমার বাড়ি সহ আসমানের দিকে উঠে উল্টে ফেলবে রুটির মতো। বেঈমান দাফ করে দরজাটা লাগাই দিলে এখন চিল্লাবার কানবা।
নবী আমার এইভাবে পাগড়িটা দিয়া মুখটা চাইবা ধরে বাসায় গেছে। মা খাদিজা তো তোমার আমার বউর মতো বউ না, স্বামীরে বাসার থেকে বাইর করে দিয়া সে একদিনও ঘুমাইতো না। মা খাদিজার দরজার সাথে পিঠ লাগায়, আমার স্বামী আসে না, আমার জান আসে না। আসার সময় দেখে পাগড়ি দিয়ে এইভাবে চাইবে ধরে ঢুকছে। মা খাদিজার বুঝতে আর বাকি নাই আমার স্বামীর সাথে কি ব্যবহার করছে। বাজানের দরজার থেকে লাভ দিয়ে দইরা বুকের মধ্যে নিয়ে কয়, কি হয়েছে আমার প্রাণের নবীর? আমার নবী হাতটা গালের থেকে সরায় না, বলে খাদিজা দেখতে চাইও না। বাজান আমার নবীর শরীরটা এতই নরম ছিল গো, তুলার চাইতে নরম ছিল আমার নবীর শরীরটা। আমার নবীর কেউ একটা সিমটি কাটলে বাবা 1 মাস পর্যন্ত লাল যাইতো না। সেই নবীরে একটা হিট দিয়ে থাপ্পড় দিছে, কোলবালিশের মতো গালটা উঁচা হয়ে গেছে। হইলে একবারে কোলবালিশের মতো উঁচা। মাদারীপুরের সদরের বাইরা আমার মৌলারে একটা চিল্লানি দিয়ে দেখায় দাও, আমার মা বোনরা কারা আছে মহিলা প্যান্ডেলে। মা পারবা জীবনে স্বামীর এইভাবে ভালোবাসতে? মা মা খাদিজার টান দিয়া ফাতেমারে ডাইকে কই, দেখি দেখি এইখানে কি হইছে। টান দিয়ে দেখে কোলবালিশের মতো গালটা উঁচা হয়ে গেছে, 5টা আঙ্গুলের ছাপ লাগে গেছে। মা খাদিজা চিল্লায় কয়, ফাতেমারে তোরা 4টা বোন কই রে? তাড়াতাড়ি আইসা দেখা যাবে এইবার তোর বাবারে কি করছে। আল্লাহ দেখো তোমার নবীর জন্য যারা মেরাজের রাতে কাঁদে, আজকে 16 জানুয়ারি যারা কান্দে মালিক, এই মাদারীপুর শহরের সদর থানার মধ্যে, একবারে মাদারীপুর শহরের মধ্যে আল্লাহ দরগা কবরস্থান পাশে বসিয়া মাহফিলে যারা চিল্লায় আর কান্দে, এই গভীর রাত্রে কি বান্দার চোখের পানি টেস্ট লাগে না? তুমি না কইছো গুনাহগারের চোখের পানি আমি মাওলার কাছে জান্নাতের চাইতে দামি। গুনাহগারের চোখের পানি হাউজে কাউসারের চাইতে দামি। আল্লাহু আকবার, দাও হাত দুটো উঠাও, দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে সব, ডাক দে, ডাক দে জোরে, ডাক দে সব, ডাক দে, ডাক দি আল্লাহরে পাগল বানাই ফেলে, ডাক দে, ডাক দে, তুই ডাক দে। 16 জানুয়ারি ডাক দে, মাদারীপুর শহরে ডাক দে, দেখে 14 জন খাড়া হয়ে গেছে, ডাক দে। আল্লাহ দেখো, দেখো তোমার কেমনে ডাকে, দেখো 16 জানুয়ারি এদের ডাকগুলা ভাল লাগে না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এদের মাফ করে দাও। জাহান্নামের আগুন সইবা কেমনে মালিক বলে দাও, ওই কবরে কেমনে থাকবা আল্লাহ বইলা দাও। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, অন্ধকার ঘরে কারেন্ট না থাকলে একটা রাত্র ঘুমাইতে পারি না রে, ডর লাগে। আর এখানে জানলা নাই, দরজা নাই, এই ঘরে কেমনে ঘুমাবো আল্লাহ? এই যে কবরস্থান কেমনে ঘুমাবে আমার বাজার না, কেমনে ঘুমাবে আল্লাহ? সবাই মাটিটারে পাড়ায় পাড়ায় এমন ভাবে ছিদ্রটা বন্ধ করে দিবে, একটা পোকা পথ যাওয়ার রাস্তা থাকবে না। ওই কবরে কেমনে থাকবো আল্লাহ? তোমার কি মায়া লাগে না 2026 সালের এই মিরাজের রাত্রে আল্লাহ, আল্লাহ 16 জানুয়ারি আজকে তোমার নবী আমাকে বাংলাদেশের টাইমে মিরাজে যাবে। আল্লাহ একটু পরে নবী রওনা দিবে রে, একটু পরে তোমার নবী রওনা দিবে, একটু পরে রওনা দিবে।
তোমার পাগল বলে গুণের কথা মনে করে কাঁদছে। একে মাফ করে দিলে তোমার কেউ জিজ্ঞেস না মাফ করলি কে? আল্লাহ আল্লাহ ডাক্তার ইউনুস করে মাফ করে দিলে তার তত্ত্বাবধায়ক যাওয়ার পরে প্রধান উপদেষ্টার জবাব দিতে হবে। হাসিনা যা অকারেন্স করছে যাওয়ার পরে অন্য সরকার একটা জবাব দিতে হবে। তুমি এমন একটা সরকার তোমার কারাগারে জবাব দিতে হবে না। আমি জানি এরা সুদ খাইছে, ঘুষ খাইছে, অনেক কিছু করছে। তুমি কিন্তু কুদরতি হাতে আজকে মাফ করে দেবে এদেরকে। এগো মাফ করে দিবা, এগো মাফ করে দিবা। যারা চিল্লাইতেছে আর কামতাছে এগো মাফ করে দিবা। আল্লাহ আল্লাহ এদের মাফ করে দিবা। আমার বাজারদেরকে মাফ করে দিবা। আল্লাহ দাড়ি পাকা বাজারদের আর সবাই নাই, কবরে যাওয়ার টাইম এসে গেছে। আল্লাহ গভীর রাত্রে কিন্তু ডাক ফিরাই দেবা না, আমি জানি। তুমি কইছো অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত 11টার সময় আমারে ডাক দিস, তখন দুনিয়ার সব নবী আমার সিজদায় থাকতো। বান্দা তুই আমারে ডাক দিবি, আমি তোরে বহাই রাখবো না। আমি তো চোখের পানি দেখলে সব গুনাহ মাফ করে দেব। আমি তো সব গুনাহ মাফ করে দেব, যা চাবি তাই পাবি। এই দেখো কেমনে কান্দে, তাকায় দেখো। আমি না বলছিলাম কেউ কাউরে কান্দাইতে পারে না, মওলা ছাড়া কেউ কান্দাইতে পারে না। আমি ইলিয়াস রহমান জিহাদি কান্দাই না, কান্দায় উনি। কারণ উনি কান্দায়। বাংলাদেশে বহুত বক্তা আছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে আধা ঘন্টা পরে মাঠ খালি। ইলিয়াস রহমান জিহাদি কান্দায় না, এটা তার মায়ের দোয়ায় কান্দায়, এটা তার বাবার দোয়ায় কান্দায়, এটা মওলার ইশকের আগুনে কান্দায়। নবীর ইশকে নিয়ে যে কথা বলবে, আল্লাহর প্রেম নিয়ে যে কথা বলবে, তার কথা কানতে হবে 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 হবে। লিল্লাহি তাকবীর। এবার রেডি হও, যারা কান্দো নাই তারা রেডি হও। দুনিয়া থাকার জায়গা না, তোমার মতো কত শক্তিশালী আজকে এই কবরে পড়ে রয়েছে। যখন মা খাদিজা বলছে ফাতেমারে পানি লইয়া আয়, নবী আমি খাদিজা এখনো মরি নাই। এই আবু জেহেল আমার বাড়ির মাল নিয়ে ব্যবসা করে আজকে শিল্পপতি, আমার বাবার ব্যবসা দিয়ে আজকে ও কোটিপতি। আমার স্বামীর মাইরে গাল লাল করে দেবে, আর আমি খাদিজা বসে থাকবো। আমার বংশে এখনো পর্যন্ত শত শত যুবক আছে, আমি প্রতিশোধ না নিয়ে ঘুমাইতে যাব না। এবার একটা শিক্ষার মাইরো নেব বলে, খাদিজা রে তুই কি প্রতিশোধ নিবি? তোর দরজার সামনে এখনো জিবরাইল দাঁড়ায় রয়েছে। জিবরাইলের কত ক্ষমতা জানো খাদিজা? এই পৃথিবী সেকেন্ডে 10 বার আসমানে নিতে পারে আর উঠাইতে পারে। জিবরাইলের এত ক্ষমতা। সেই জিবরাইল বারবার বলতেছে, নবী দুনিয়ার কত নবীরে আমি জিবরাইলের সামনে মারছে, মুসা নবীরে কত মারছে, আমি চাইছে দেখছি কিচ্ছু কই নাই, কিন্তু আপনারা যে ধাপুর দিছে আমি জিবরাইল দেখে মনের মধ্যে কষ্ট লাগছে। আমার অর্ডার দেন, আল্লাহর অর্ডারে দেন, নবী অর্ডার দেন। খাদিজা আমি অর্ডার দেই নাই রে, আমি অর্ডার দিলে পুরো বাক্কা শহর এখন তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। জিবরাইল যদি নবীর ভালোবাসায় তামা তামা করতে পারে, বাংলার জমিনে আমার নবীর যদি কেউ গালি দেয়, দীপ্তকাণ্ড আওয়াজতে 16 জানুয়ারি আওয়াজতে মাদারীপুরের যুবক গাগন বরাবর আওয়াজতে এই মাদারীপুর শহরে যদি নবীর কেউ গালি দেয়, বাউল নামে কিছু কুলাঙ্গার আছে বাংলার জমিনে নবীর গালি দেয়, নবীর কটুক্তিমূলক কথা কয়, এগুলোর যখন ধরব কুত্তার মতো পারব। কাকে রাজি আছে? আল্লাহর হাত দেখা দেয়। আল্লাহ কবুল করুক, আমিন। আর জোরে বলো আমিন। বল এই জমিনের মালিক কে? যুবক ভাই বল কে মালিক? এই জমিনের মালিক কেউ না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠে? লা গায়বা ইল্লাল্লাহ, লা জিদ্দা লা ওয়ালা নিদ্দা লা, লা শারীকা লা। আল্লাহ ছাড়া কেউ নেই। পৃথিবীতে যত নেতা দেহ বেটা 5 বছর 7 বছর 17 বছর 100 বছর 500 বছর 1700 বছর
এরপরে ক্ষমতা ঠিকই আমার আল্লাহর হাতে। কষ্ট হইতেছে? রেডি হও। মুসা, মুসা, আমার নবীরে যদি কেউ একটা থাবর দেয়, পুরো দুনিয়া আমি কিয়ামত ঘটায় এলাবো। আমি অনেক কষ্ট পাই। আর তোরে যে কত মারলো, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, তুই যে কতবার কইছ আল্লাহ আমার কি মারগুলা মারে তুমি দেখো না? আমি একবার কইছি আমি দেখি, কিন্তু আমার নবীর যদি কেউ মানে আমি সেকেন্ডের ভিতরে জিবরাইলে পাঠাই দিব। আর জ্বলন্ত প্রমাণে হাদিস বর্ণনা করলাম। লিল্লাহি তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরবে না, চোখের পানি রেডি করেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? কে কইছে? আমি গ্যারান্টি দিলাম, চোখের পানি পড়ার সাথে সাথে গুনাহ মাফ। দুনিয়ায় কোন নেতা যতই অন্যায় করুক, চোখের পানি কান্দুক, তার দয়া হয় না। কিন্তু আমার মালিক বলে তুই 40 বছর, 60 বছর, 70 বছর গুনাহ করতে করতে একবারে পাহাড় বানায় হালাইছিস। কোনদিন দরগা কবরস্থানের পাশে বইয়া ইলিয়াস রহমান জিহাদি মা হারা ইলিয়াসের সাথে বইয়া কাঁদছিলি? আমি মালিক সাহেব এসে দেখছিলাম, আর তোর চোখের পানিটা আমার কুদরতি রুমাইল দিয়ে মুছায় আনছিলাম। তুই যেদিন রোজে মাসারে বিপদে পড়বি, তোর এই চোখের পানির দাম কত জানোস? সারা দুনিয়ার চাইতে তোর দাম। এক ফোঁটা পানি দিয়ে তোর জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করে দিব। আল্লাহ দেখো, কানতে কানতে এখন অচেতন হয়ে গেছে। এইভাবে আবু বকর কাঁদতো কবরের চিন্তায়, এইভাবে ওমর কাঁদতো, এইভাবে উসমান গনি কবরের পাশে বয়ে বয়ে কাঁদতো। আল্লাহ তুমি আমার ঘাস বানাইলে গরুতে খাইয়া লাইতো। আল্লাহ তুমি আমার একটা ডালিম গাছের লাতা পাতা বানাইলে গরুতে আমার নিয়ে যেত না, কেউ জাল দিত গরুতে। আমার যদি একটা বাবরা গাছ বানাইতা, কেউ হয়তো কাষ্ঠ বানাই ভাতরাই দেখাইতো। আমার উসমান গনি বানাইলা, আমারে তুমি জাহান্নামের কাষ্ঠ বানাইবা। আমি কেমনে সহ্য করব? যে উসমান গনিকে আল্লাহ ডাইরেক্ট দুনিয়া থাকতে জান্নাতে অর্ডার দিয়েছে, জান্নাতে অর্ডার পাওয়ার পরও কবরস্থানের পাশে বসে উসমান গনি এইভাবে কাঁদতো। দেখবেন ফাজাইল আমল কিতাবে আছে। লিল্লাহি তাকবীর। উসমান গনি কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন, আর বলতেন কবরওয়ালা তুমি কত আরামে আছো না? উসমান গনির লেগে একটু দোয়া করে আমি যেন তোমার মতো আরামে থাকতে পারি। উসমান গনিরে কেন আমার কিন লেগে মানুষ বানাইলো আল্লাহ? যে আমার জীবনের সব হিসাব নিকেশ ছাড়া কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না। আর একটা কুত্তা বিলাই কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তা আমার কিনলে গেল কুত্তা বিলাই বানাইতে হলে তো কোনো হিসাব দেওয়া লাগতো না। এর যদি উসমান গনি জান্নাতের অর্ডার পাওয়ার পরে এই অবস্থা হয়, তুমি আর আমি সুদ খাই, ঘুষ খাই, যত পাপ আছে সব করি, ডেনের ভিতরে চার দোকানে বইয়া যত গিবাত শেখায়ত আছে সব করি। আমি ভাবি না যে আবার কবরে এখানে আবার যাইতে হইব কবরে। আমি যখন যা করি আবার কবরে। এই মুখের মধ্যে দাড়ি ছিল না, ফেরেশ ছিল মুখটা। 16 বছর পর্যন্ত কালো দাড়ি উঠলো। এই কালোটারে কে সাদা বানাইলো? এই সাদাটারে শরীরের মধ্যে কোনো একটা পশম সাদা ছিল, সব সাদা হয়ে গেল। এই চামড়া কত সুন্দর ফেরেশ ছিল, টান ছিল, সেটা কে ঢিলা করলো? আমারে দেখলো কত মেয়ে আমার পিছনে ঘুরতো। এখন আমি যদি হাজার হাজার টাকা দিয়ে মেয়ের পিছনে ঘুরতে চাই, মেয়ে আমারে জুতা দেয়। কে করলো আমারে? কে করলো আমারে? আমি কই যাবো, কোথায় থাকবো, কেমনে থাকবো? একটা ঘন্টা ঘরের বাতি বন্ধ করে থাকতে পারি না কারেন্ট ছাড়া, আর জল্লা নাই, দরজা নাই, আমি কেমনে থাকবো এই ঘরে? এগুলো জানার পরও কেমনে আমি দোকানের সামনে বইয়া চার দোকানে চা খাই, বিড়ি খাই, গাঞ্জা খাই, আবার মানুষের গিবাত কই। ভয় নাই কবরের? আল্লাহ আমাদের মাফ করুক। জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। আরো জোর কানা আমিন। বাবা, আজকে আমি যখন ওই মাদ্রাসায় ছিলাম, কি মাদ্রাসাটা জানি, গুলজারে সুন্নাহ, আমার অনেক মা বোন আমারে দেখতে আইছে বোরকা পইরা। আমি তখন ভাবছি আমার নবী যদি কোনো জায়গায় যাইতো, এইভাবেই তো মহিলারা নবীর দেখার লেগে রাস্তায় দাঁড়াই থাকতো। এরা ভাবছে যে মায়ের ওয়াজটা শুনে যে ও কোন মায়ের সন্তান, একটু দেখি না ও মানুষকে এইভাবে কেমনে কান্দায়। আজকে আপনাকে মাদারীপুর ওয়াজ কমিটির, আমি জানি না নাম্বারটা, আমারে বলে মা, আমারে বলে বাপ, আমি তোমার মার বয়সে একজন মা ফোন দিছি, বাপ
তোমার নাম্বারটা আমি ইউটিউব থেকে নিয়েছি বাবা, আমার এই নাম্বারটা নিতে 500 টাকা খরচ হয়েছে, তুমি আমারই বাড়ির সামনে আসতেছো, জানি না আমার মার এখানে বাড়িটা কোন জায়গায়, হয়তো আমার মা আমার লাগে দেখা করে এসে, বাবা তুমি কোন জায়গায় বসবা বাবা, আমি তোমার এক নজর দেখবো, তোমার মাদ্রাসার মসজিদে আমি কিছু টাকা দিব বাবা, তোমার নাম্বারটা আমি অনেক কষ্টে পাইছি, কসম খোদার। এরকম শুধু যে তোমাকে মাদারি করে মহিলারা তা না, সারা পৃথিবীতে আমি যখন বাংলাদেশের বাইরে যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, লন্ডন, কানাডা যাই, বিশ্বাস করেন আমার প্রবাসী ভাইরা পাগলের মতো ছুটে যায়, প্রায় বাংলাদেশের প্রায় 25-30 হাজার টাকা গাড়ি প্রাইভেট ভাড়া করে আমার এক নজর দেখতে আসে। এটা কেন জানেন? প্রবাসীরা আমার জান দিয়ে ভালোবাসে, তার কারণ প্রবাসীরা মা বাবার ওয়াজটা বেশি পছন্দ করে, কারণ ওরা মা বাপ চাইরা বালিশটা মাথায় দিয়ে ঘুমিয়ে থাকে, মা মারা যায় ইমুতে দেখে কিন্তু বাস্তবে দেখতে পারে না, বাপের জানদা বাইরে যায় ইমুতে দেখায় দেখতে পারে না, জানা যায় হাজির হতে পারে না। ওই প্রবাসী আমারে ভালোবাসে কেন? আমি মায়ের ওয়াজটা বেশি করি, আমিও তো মা হারাইছি 12 বছর বয়সে। যুবক আমার দিকে তাকাবা, কোন দিকে ঘাটটা করে, হ্যাঁ মুসা আমার ওই নবী আমারে দেখবে, 27শে রজব, লিল্লাহি তাকবীর, আজকের রাত রেডি? হ্যাঁ মুসা ওই নবীর সাথে আমি আঠু লাগাইয়া তার উম্মাতরে হাদিয়া দিব, তোর উম্মাতরে আমি হাদিয়া দিছিলাম 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমি তার উম্মাতরে 50 ওয়াক্ত নামাজ দেব। জোরে 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 জোরে, কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে। মুসা আমি তার 50 ওয়াক্ত নামাজ দিব। আল্লাহ কয়, হ্যাঁ মুসা 50 ওয়াক্ত তারা পড়বে, আমি আল্লাহ ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতে ঢুকাবো। এইবার আওয়াজ রেডি? রেডি? কে কইছে আপনারা মাফ করবেন? আমি বললাম আপনারা আজকে আল্লাহর মাফ করতে হবে, যদি সেই নিয়ত করে বসে থাকেন, কোন আওয়াজ হবে না, খামোশ। হ্যাঁ মুসা আমার নবী আজকে আমার বাড়িতে আসতেছে। মুসা রে আমার নবী আমার বাড়িতে আসবে, আল্লাহ তোমার নবীর আমি একটু দেখবো। দেখতে পারবি, দেখতে পারবি, দেখতে পারবি, দেখতে পারবি মুসা। দেখা তোর সাথে হবে, তোর সাথে 1000 বছর তোর আসমানে নবীর কাটাবো, 27,000 বছরের মধ্যে তোর আসমানে 1000 বছর কাটাবো, অন্যান্য নবীর আসমানে কাটাবো 60 বছর, 70 বছর, 100 বছর, 130 বছর, 150 বছর নবী মোলাকাত করবো সব নবীর সাথে সময় লাগাইয়া, কিন্তু তোর আসমানে থাকবে 1000 বছর। তোর সাথে বহুত কথা হবে আমার নবীর, কারণ তুই আমার নবীর সম্পর্কে এত কিছু জানতে চাইছ, যা তোর সাথে নবীর বেশি সময় কাটাবে। রেডি? রেডি? আমার নবী আল্লাহর বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন আজকে রাত্রে নবী কি লয়ে আইছেন? চট করে আমার নবী জবানটা দিয়ে কইলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। আমি খালি হাতে আসি নাই, পুরো ব্যাগ ভর্তি লয়ে আইছি আমার জীবনের আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা। আমার জীবনের যত পবিত্র নামাজ, নির্ভেজাল, নিষ্কলন, ফরমালিন সারা নামাজ সব আপনার লেগে লয়েছি। আমার যত সেজদা, আমার নামাজ, আমার রোজা সব লয়েছি। আমার আল্লাহ জানে কি দিলে, আমার নবী জানে আমার আল্লাহরে কি দিলে খুশি হইব। আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হলো নামাজে। আজকে এমন 70 বছরে বুড়ে আছে, এখনো নামাজটা ধরে নাই। সময় আছে, নামাজ পড়ে কে কি পাইছে? এবারে বুড়া শয়তান বাম, বুড়া পাড়া, তুই কস নামাজ পড়ে কি পাইছে? পাড়া। এ নামাজ না পড়ে কি পাইছে? কথা কর না কেন? নামাজ ছাড়া পৃথিবীর কারা মানুষ জান্নাতে যেতে পারবে না, পাড়া। বর্তমানে কিছু কিছু বেনামাজি আছে, বন্ড পীরের কাছে যে কয় নামাজ রোজা লাগবে না, আমার কাছে মুড়ি দাও। যেই হালায় কইব, যেই শালায় কবে যে নামাজ লাগে না, ওর জায়গায় পুঁতে ফেলাবি বেড়া। বদমাই শালা কয় নামাজ লাগে না, নামাজ আনার লেগে আমার আল্লাহ কিচ্ছু দেয় নাই, তার নবীর আসমানে নিয়ে দিছে নামাজ। আর বদমাইশে কয় নামাজ লাগে না, তোরে পিডামু মানে তোর পিছার বান থাকতে তোরে ছাড়মু না। বন্ড পাড়া, কথা কর না কেন? রাগ করতেছে? আপনার পীরে রে দিতাছি, পীরে রে দিচ্ছি না, শয়তান রে দিচ্ছি। শয়তান রাগ কালাবাস,
যেটাই কব নামাজ লাগে না ও মানুষটা ডাইরেক্ট শয়তান শয়তান শয়তান। তুমি নামাজ পড়তে চাইলে শয়তান কয়ে যাইস না, সময় আছে এখনো, দাড়ি কেবল অর্ধেক পাকছে। দাড়ি পাকলে কি হয়েছে, যৌবন তো তোর আছে, এখনো নাতি দেখলে তিরিং তিরিং করস। নামাজের টাইম আছে, বুড়া বাম এখনো নামাজ ধরে না, কথা বলেন না কেন? আবার সে সার্টিফিকেট নিয়ে নিছে নামাজ ছাড়া জান্নাতে যাবে। এই ইলিয়াসুর রহমান জেহাদি গ্যারান্টি দিয়ে গেল, বড় বড় আলেমদের কাছে ফতোয়া নিবা, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে না। তোমার রোজা হজ যাকাত সব ঠিক আছে, নামাজে ঘাটতি আছে, তোর কোনো বাপ নাই বেটা জান্নাত দেবে। নামাজ তুই ফজরের আযান শুনে সি তুই হইয়া থাকস বুড়া, কষ্ট হইতেছে, বেশি বলে ফেলছি। এর চাইতে আরো ভয়ঙ্কর কথা আল্লাহ কোরআনে কইছে, শোনেন না যে নামাজ পড়বে না হইয়া থাকবে, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, ও শুয়ারের চাইতে চতুষ্পাশ জানোয়ারের চাইতে খারাপ। আমি তো তোরে খালি পাড়া কইছি, পাড়া খাওয়া যায়, শুয়ার খাওয়া না যায় বুড়া, হেইডা কইছে আল্লাহ। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, ও গারাম দেন নাই তো। রেডি রেডি মুসা, আমার নবী আইছে, কথা কইতেছি। নবী কি আনছেন আমার লেগে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি জানি তুমি নামাজে খুশি, আমার জীবনের যত নামাজ আছে সব তোমার লেগে লইছি। আমার আল্লাহ মুসকে হেসে দেখে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মাথা নাড়া দিয়ে কয় আমিও নিছি, আমার রহমত করুণা বরকত জান্নাত হাউজে কাউসার সব আপনারে দিছি। নবী চট করে কয় এখন কানবেন, চট করে বলে আমারে খালি একা দিও না, আমার উম্মতরে দাও। আরে বান্ধব নবী রে আমার, দুনিয়ার কোন নবী কয় নাই উম্মতরে দাও। চট করে আল্লাহর সামনে বইয়া কয় আমার একা দিও না, রহমত বরকত করুণা আমার উম্মতরে দাও। আমার আল্লাহ বলে কি শোনেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেটা আপনি নামাজে তাশাহুদে পড়েন দুইবার সাইড রেখাতে, ও নবী জান যখন উম্মতের কথা বলেন নাই, আপনার উম্মতরেও দিলাম। জান আমার রহমত করুণা বরকত সব দিলাম, কিন্তু দেব যে শর্তে একটা নামাজ লাগবে, নামাজ ছাড়া দিব না। যেরকম মারহাবা, এই যে তাশাহুদটা পড়েন, এটা কি নামাজে পড়েন না রোজায় পড়েন? হ্যাঁ, তাহলে লাগলে রহমত পাইতে হলে নামাজ লাগবে। কি লাগবে? জোরে কান, আরো জোরে জোরে জোরে। নামাজ পড়বেন না? আসেন এদিকে। নবী জান আপনার উম্মতর দিলাম, সাথে সাথে দেহে আওয়াজ হইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর ওয়াজি করব না। খিচুড়ির পাটি, হ্যাঁ বন্ধুর মধ্যে দুইজনের মধ্যে কথা হইতেছে, কেউ নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করতে। আবার এই যে নামাজের মধ্যে যে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কাগো কথা, ফেরেশতাগো কথা। দুই বন্ধুর ভিতরে আদান প্রদান হয়ে গেছে হাদিয়া, হঠাৎ করে তার উম্মতের জন্য হয়ে গেছে, হঠাৎ করে বলতেছে, আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার নবী কয় আল্লাহ আমরা দুইজন কথা কই, আওয়াজ করতে আইলো। আমার আল্লাহ কয় আমি কোটি কোটি ফেরেশতা সাক্ষী রাখছি। তাহলে আপনার আমার মাঝে কথা হয়েছে তা না, রহমতের রানিং ক্যামেরা থাকবে না? আপনার উম্মতের কি কি দিছি এটা ফোকাস হবে নাকি আমাদের মাঠে? এর লেগে ফেরেশতারা বলে ফেলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলছে এটা সত্য। তার উম্মতের ব্যাপারে আল্লাহর লগে যা যা কথা হয়েছে আমরা সাক্ষী থাকলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফেরেশতারাও সাক্ষী, নবীও সাক্ষী। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, কোনো সন্দেহ কথা হলো, চলতেছে কথা, প্রেমের আলাপ, প্রেমের আলাপ চলতেছে। নবী একবার সিজদা দেয় আর একবার বসে, আর একবার সিজদা দেয় আবার আলাপ হয়। আমার নবীর আল্লাহ জিজ্ঞেস করে এবার কানবেন, নবী এত সিজদা দিতেছেন কাজকে? আল্লাহ তুমি না কইছো সিজদায় বেশি খুশি। আমি সিজদা দিয়ে আমার উম্মতের দেখাই দিয়ে যায়, আমার উম্মত বিপদে পড়লে দৌড়ে যেন মসজিদে যায়। আমার উম্মত যদি টাকার অভাবে পড়ে যায় দৌড়ে যেন মসজিদে যায়। কোন মহিলা যদি মিথ্যা মামলা খায় দৌড়ে যেন যায় না, মাঝে সিজদায় পড়ে যায়।
তার ছেলেরা যদি বিদেশে ধরা খায়, কাগজ না হয়, দৌড়ে যেন যায়, নামাজে পড়ে যায়। সব সমস্যার সমাধান আমি করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সব সমস্যার সমাধান করব আমি নামাজের দ্বারা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি সব সমস্যার সমাধান করব নামাজের দ্বারা। লিল্লাহি তাকবীর। নবী ২৭,০০০ বছর হয়ে গেছে, যান যাই আল্লাহ যান। আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম হাদিয়া দেওয়ার সময়। আপনি যাইতেছেন না, আপনি কি চাইতেছেন আমি তো বুঝি, যান 50 ওয়াক্ত দিলাম। এবার একবার এত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার জীবনে কোনোদিন আল্লাহু আকবার বলেন নাই, ঠিক আছে? আপনার রোগ দূর করার লেগে নবী আমার আসলেন, মুসা যাই, আল্লাহ লাগে কথাবার্তা শেষ, দেখা সাক্ষাৎ শেষ, তুমি তো দেখতে পারো নাই, আমি আল্লাহর সাথে আডু লাগাই দিয়া হাতের উপর হাত দিয়ে কথা কইছি, 50 ওয়াক্ত নামাজ লইছি উম্মতের লেগে। মুসা পয়গম্বর জিব্বা কামড়া খায়, আরে নবীরে সহজ সরল নবী আমার। আপনার ঘন্টা একদিনে কয় ঘন্টা? কয় 24 ঘন্টা। নামাজ কয়েক তো কয় 50। তো ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ইরিদান লাগানো থেকে পড়বে। গমের খেতে পানি দিয়া থুইয়া, পাট খাত ধান খাত নিরানো থুইয়া আপনার উম্মত পড়বে ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ? জীবনে পড়বে না। আমার উম্মতের দেশে 3 ওয়াক্ত নামাজ সাতা তাই পড়ে নাই। মাঝে মাঝে কইতো তুই আর তোর আল্লাহ আজুরে থাকস, তোরা পড়গা, আমাকে কাম আছে, পেঁয়াজের খেতে কাম আছে। সূরা বাকারা, ওয়াদাসিহা ওয়াবাসালিহা, আমার পেঁয়াজের খেতে পানি দিতে হবে, নামাজের টাইম নাই আসরে, তুই যে পড়গা, তুই আর তোর আল্লাহ পড়গা। 3 ওয়াক্ত দিছে তাই পড়ে নাই হারামিগুলি। আপনার উম্মত সাইজ হবে ছোট, পড়বে না, কমাই লয়ে গেল। নবী আমার কামিতে এত ভাবি নাই, দেখি আল্লাহর কাছে যাই, কমায়নি। আমি আর কিছু কম না, দেখি কত এখন পরীক্ষা হবে। রাখো রাখো, এখন পরীক্ষা হবে। এইবার নবীর কাছে নবী যে আল্লাহ আমি কিচ্ছু কম না, তুমি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তর খবর তুমি জানো। আমি আবার আইছি আল্লাহ। নবী জান কি জন্য আইছেন? উম্মতের দরদি, জান 5 ওয়াক্ত কমাই দিলাম। আমি একবার 5 কমাবো, আপনি আল্লাহু আকবার দিয়া হাড়ের রোগের ওষুধ খাবেন। রেডি? হ্যাঁ নবী জান কমাইলাম, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 5 নং, 5 নং। আমার বাপের বানানো কথা, ডাইরেক্ট হাদিস ওই হুজুরের কাছে জিগাও। বুখারী তারছে 9 বার গেছে আর আইছে 5 নং, 5 নং। এখন প্রশ্ন আসতে পারে, একবার আল্লাহ কমাই দিতে পারেন নাই? পারতেন, কেন দেন নাই? এখন কানবেন। আমার নবী যে জুতা পাই দিয়ে আসিল না, ওই জুতাটা পাই দিয়ে তায়েফের মাঠে মাইর খাইছে, জুতাটা ছেঁড়া। আমার নবী তায়েফের থেকে আসার 1 মাস পরেই মিরাজে গেছে। আমার নবীর ওই ছেঁড়া জুতাটা আল্লাহ বারবার দেখতে ভালো লাগতেছে। তাইফের ছেলেরা নবীর যে পাগড়িটা গলায় বাইন্ধে টানছিল 0.5 কিলোমিটার, ওই পাগড়িটা নবীর মাথায় ছিল। যে জুব্বাটা গায়ে দিয়ে তাইফের ছেলেদের মাইর খাইছিল, ওই জুব্বাটা গায়ে দিয়ে মেরাজে গেছে। প্রশ্ন আসতে পারে, নবীর কি জুব্বা আল্লাহ দিয়ে নিতে পারে নাই? দিছিল, নেয় নাই। কি লেগে নেয় নাই? আমি জান্নাতের পোশাক আমার উম্মত থুইয়া পড়বো না, আমি সেরা জামা গায়ে দিয়ে যাবো। নেলে নেতে কাও, নয় না রে না নেতে কাও। আমি উম্মতের রাইকে জান্নাতের পোশাক পরবো না, পরবো না, পরবো না, আমার উম্মতের রাইকে পরবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার উম্মতের রাইকে পরবো না। আল্লাহ দেখো এরা চিল্লে লাফায় ওঠে। এদের অন্তরে তোমার নবীর প্রেম কত পরিমাণ জমা হয়ে গেছে। যদি কোন নবীর দুশ্মন এখন একটু সামনে আসে, আমার মনে হয় ফার্মের মুরগির মতো ছিঁড়ে ফেলবে। এটা আমি জানি। এখন এটা আবু বকরের আমল। তাকাও ওইদিকে। এই নবী 9 বার আইছেন না, যান। এবার আমি 5 ওয়াক্ত রাখলাম।
যা, কিন্তু একক তো নাম আমি বলে দিলাম, এখন যাইয়া যে নামাজটা পড়বেন, এখন যে নামাজটা যে, আরে মেয়া তুমি কথা কই না, আমারে কইতে দাও, তোমার জিজ্ঞেসি না আমি, তুমি শোনো আর কান্দো। হ্যাঁ, এখন যে নামাজটা যে নবী পড়বেন, এই নামাজটার অক্তটা আমি রাইখা দিলাম ফজর। বাকি যে আরো 4 ওয়াক্ত নামাজ জিব্রাইল সকাল 8টার আগেই আপনারে শিখাই দেবে এবং কেমনে পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে দেখাই দিবে। কাবা ঘরের দরজার নিচে দেখবেন 5খানা পাথর লাগানো আছে, কাবার দরজার নিচে মুসাল্লাই নবী বলা হয় জায়গা, এই জায়গাটা ডাইরেক্ট দোয়া কবুল হয়। 5টা পাথর লাগা আছে কাবার ওয়ালের সাথে, নিচের ওয়ালের সাথে। এখানে দাঁড়াইয়া বেলা 8টার সময় জিব্রাইল নবীরে আর 4 ওয়াক্ত নামাজের কথা বলে যাবে, কোন ওয়াক্ত কয় সময় পড়তে হবে এটা জিব্রাইল বলে দিয়ে যাবে। আল্লাহ শুধু বলে দিছে 1 ওয়াক্ত নামাজের কথা। কয় ওয়াক্ত? যাইয়া যেটা পড়বেন, এই যে আমারে 2টা সাইডে সেজদা দিলেন, এইটার নাম ফজর। যান ফজরের জামাত যে পড়বে সে ডাইরেক্ট যেন আমারে সেজদা দিয়া আমারে খুশি কইরা সে জান্নাতের ছাতি লাগাই নিল। প্রত্যেকটা উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য কবরের ছাতি, কবরের বাতি হলো ফজরের রক্ত। যান নবী আমার রওনা। জিবরাইল চলো যাই। মুসা আলাইহিস সালাম, আর তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই, আমার উম্মতরে যে তাড়াতাড়ি নামাজ শিখাইতে হইব, 1 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাইব আমার উম্মত। কারণ এতদিন তো নামাজ ফরজ হয় নাই, যত তাড়াতাড়ি যাব, 1টা ওয়াক্ত পড়লেই যদি মরে জায়গা না পড়ার আগে, তাহলে আমার উম্মত জাহান্নামে যাবে। অতএব আমি যাই তাড়াতাড়ি নামাজ শিখাবো। মুসা আলাইহিস সালাম কয় নবী কয় ওয়াক্ত দিল? তা কইলেন না, রাখলেন কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। কয় হুনেন, আপনি বুঝতেছেন না, আপনার উম্মত সাইজে ছোট, ট্যাবলেটের মতো, আমার উম্মতের গিরের সমানও লম্বা হইব না। আমার একটা বান্দর শয়তান গুলা লম্বা ছিল 30 হাত, 35 হাত, 40 হাত, 100 হাত। এই বান্দর গুলা জীবনে কোনদিন নামাজ পড়ে নাই। ওকে জান্নাতের খাবার আল্লাহ খাওয়াইছে, খাইয়া একবার আলহামদুলিল্লাহ কয় নাই। আর আপনার উম্মত সকালবেলা একটা পান রুটি, একটা কলা কিনে খাইয়া সারাদিন অটো রিক্সা চালাইবো, বিকেলবেলা 1 প্লেট পান্তা ভাত খাইবো হোটেলে বইয়া, কাঁচামরিচ দিয়া খাইয়া, সেরা গামছা দিয়ে হাত পুইছে কইবো আলহামদুলিল্লাহ। আর আমার এই বান্দর গুলারে জান্নাত থেকে বুনা গোস্ত খাওয়াইছে আল্লাহ, ময়দানে তিহিতে ফেলাইয়া, তারপর আলহামদুলিল্লাহ বলেন। এটা এমন বেয়াদবের বেয়াদব। আপনার উম্মত এতগুলা নামাজ পারবে না। যান আপনার উম্মতের জন্য 1 ওয়াক্ত লই আইন, 1 ওয়াক্ত। এইবার আপনি কানবেন। রেডি? মুসা, তুমি আমার বলতেছো বারবার যাইতে, আমি আর যাব না, আমার শরম লাগে, আমি আর যাব না। আর তুমি কি ভাবতেছো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে না? আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়বে, জান্নাতে চড়বে, পড়বে, জান্নাতে চড়বে, পড়বে, পড়বে, পড়বে। কেউ না পড়লো ইমাম মুয়াজ্জিন পড়বে। পুরা মাদারীপুর শহরে কেউ না পড়লো উত্তরপাড়ার হাজী সাহেব পড়বে। পুরা মহল্লার ভিতরে কবরস্থান এলাকার কেউ না পড়লো 2টা লোক ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে যাবে। 2টা সরমনের পাগল, শর্ষিনার পাগল, ফুরফুরের পাগল কাঁপতে কাঁপতে মসজিদে যাবে। ইমাম সাহেবের সাথে দাঁতে দাঁতে বাড়ি খাবে নামাজে খাড়াইয়া। আর ওই দাঁতে বাড়িগুলো আমার মৌলার কাছে মজা লাগবে, মজা লাগবে, মজা লাগবে, মজা লাগবে। আর ওই দাঁতের বাড়ির কারণে বুড়া জইরা যাবে। কে কইছে আমার উম্মত পড়বে না? আমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, একজনে পড়লো পড়বে। আমি আর জানু না, এটা তোমার উম্মত না আমার উম্মত, আমি জানি। এবারে কানবেন। মুসা আলাইহিস সালাম কইতে যান, ঠিক আছে। কেবল আমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে রওনা দিছে, কিরিং কিরিং করে টেলিফোনে আওয়াজ হচ্ছে, নবী আর একবার বুরাকে চইরা আমার বাড়িতে আহেন। আশারাতান কামেলা, 10 বার আসেন, পরিপূর্ণ হয়ে যাক। আল্লাহর কাছে 10 হলো পরিপূর্ণ। আসেন, আমি দেখবো নবীর আসে কয়জন আছে। এইবার যখন গিয়েছে নবী এবার কিচ্ছু কয় না, কিচ্ছু কয় না। প্রতিবার তো যায় আল্লাহ কমাও, এবার কিচ্ছু কয় না। আল্লাহ চট করে বলে, দেখি দেখি আমার নবী কি করে। নবী, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা করি এটা আপনার দেশের সরকার না নবী, আমি যেটা বলি ওইটা করি। নবী, আমি 50 ওয়াক্ত দিছিলাম, 50 ওয়াক্তই থাকবে, 1 ওয়াক্ত কমবো না। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানে না। নবী চট করে বললেন, তাহলে যে 9 বার আনলা আর গেলা, 5 ওয়াক্ত রাখলা, তাই অভিনয় করে লাভটা কি?
আল্লাহু আলিকুম বিজাতিস সুদূর, অন্তরে খবর কে জানে? এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানে না। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিও। যখন আমার নবীর মুখটা কালো দেখছে, যে তুমি 9 বার আল্লাহ কে 9 বার আইনে 5 কমাই এখন 50 শক্ত লয়ে যেতে হবে, তাহলে একবারই কইতে আমার উম্মত পড়লে পড়লো, না পড়লে না পড়লো। আল্লাহু আকবার। আমার আল্লাহ থুতুতে হাত দিয়ে কয়, না আমি কষ্ট দিতে আনি নাই তোমার বাড়িতে, আমার হাবিবুল্লাহরে কষ্ট দিতে আনি নাই, আমার হাবিবুল্লাহরে সুখ দিতে আনছি, আমার হাবিবুল্লাহরে আরাম দিতে আনছি। আমার হাবিবুল্লাহর বিবি নাই, আমার হাবিবুল্লাহর চাচা নাই, যে তারে দেখে রাখবে। এত মায়ের মারছে তাইফে, ওই মায়ের দাগ এখনো ঠোঁটে আছে, আমি দেখতেছি। পিঠের মধ্যে তাইফের ছেলেদের পাথরের আঘাত এখন আমার হাবিবুল্লাহর পিঠে, আমি জানি। ওই খুশির আনন্দ দেওয়ার জন্যই তো আমার আসমানে আনছি, আমি কষ্ট দিতে না। নবী আপনি বুঝেন নাই, আমি এখন বুঝাই দেই। আপনার উম্মত সংখ্যায় পর্বে 5, আমি দেব 50। পর্বে 5 আমি দেব 50। পর্বে 5 আমি দেব 50। নামাজ কিন্তু 5 ওয়াক্ত না, আপনার উম্মতকে বলবেন 5 হবে 50। 50 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত এখন 11টার বেশি বাজে। আল্লাহ 2 ঘন্টার মতো আলোচনা করছি, মালিক 16 জানুয়ারি তোমার একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই। এদের কান্না আমার কলিজায় ভালো লাগছে, তোমার কি ভালো লাগছে নি? 16 জানুয়ারি মাফ কেন করবে? এদের চিল্লানি কান্না দেখে আমার কলিজার মধ্যে আগুন লাগছে। এই 16 জানুয়ারি এই গভীর রাত্রে কার জানু মাই কবরস্থানে শোয়া, কার জানু বাবাই কবরস্থানে শুয়ে আছে। এই মাহফিল কমিটির কার বাবা মা শুয়ে আছে জানি না। প্রত্যেকের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দাও জোরে একটা ডাক দাও, আল্লাহরে ডাক দাও ভাই, ডাক দাও। দাও কলিজার ভাই, দাও লাস্টে একটা ডাক দাও, ডাক দাও। আল্লাহর জোরে একটা ডাক দিয়ে বন্ধু বানায় ফেলাও, ডাক দাও। দাও না তুমি ডাক দাও, ওয়াইস কুরুনির মতো আল্লাহরে ডাক দাও, বেলালের মতো আল্লাহর জোরে একটা ডাক দাও, ইশকের আগুন দিয়ে ডাক দাও। আমার আল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল গভীর রাতে আমার ডাক ভিজা আসাবি তাই পাবি। এই বাবা, এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না?